দিয়েছি শপথ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সো আজকে প্রতিদিন যে ফরম্যাটে যে আজকে একটু আমরা ফরম্যাটে একটু চেঞ্জ করেছি। প্রথমে পোর্শনে আমি থাকবো, আর পরে আসাদ ভাই আসবেন। প্রথম 20 মিনিট মতো, 20-25 মিনিট আমার আমি জাস্ট কিছু বেসিক জিনিস একটু আলোচনা করবো, যে এগুলো সব আগে পড়ানো জিনিস একবার রিক্যাপ করবো। তো আমার পেজটা যদি দেখা যায়, আমরা হুরুফুল জার গুলো আমরা দেখবো। আর মাদ্রাস তাজবিদে একটা ছোট জিনিস আমি আপনাদেরকে বলবো, জাস্ট এটা আপনাদের নলেজের জন্য। আর এরপরে একটা সূরা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড করে তারপরে হয়তো কিছু কোয়েশ্চেন আনসার, কোয়েশ্চেন ওয়ার্ড যেটা কোরআন অনেক বেশি ইউজ হয় ওগুলো আমরা দেখবো। সো সব মিলে আমার 30 মিনিট মতো লাগবে। আজকের ক্লাসটা ইনশাল্লাহ আমাদের 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আসাদ ভাইয়েরও 20 মিনিট মতো কিছু কুইজ করাবেন। সো প্রিপোজিশন দেখতে পাচ্ছেন না? একটু যদি আমাকে জানাবেন। জি, দেখা যাচ্ছে। জি, আর কারো যদি আমার সাউন্ডের সমস্যা হলে আমাকে জানাবেন, তাহলে আমি হয়তো 2 মিনিটের মধ্যে আমার লাইনটা শিফট করবো। আমার মাঝে মাঝে ওয়াইফাই ঝামেলা করে। সো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করি। যে প্রিপোজিশন আমরা এটা আগেই পড়ছি, আসাদ ভাই পড়েছেন হরফে জার, এবং এটার কথা আমি বারবার বলি যে এটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণে যে আপনার কোরআনে এটা অনেক বেশি ফ্রিকুয়েন্টলি আসছে। আর এই দেখা যাচ্ছে 10টা-12টা ওয়ার্ড শিখে ফেললে আপনি অনেক বেশি কমন ওয়ার্ডে দেখা পাবেন। এটা হচ্ছে ইংলিশের প্রিপোজিশন আমরা জানি ইন, অন, আপন, এমাং, যে ওয়ার্ড গুলো ওরকম। আমি যদি বাংলায় বলি মধ্যে, উপরে, নিচে, এই ধরনের ওয়ার্ড গুলো প্রিপোজিশন। এবং এটার হরফে এটা হুরুফুল জার লিখছে। হুরুফুল মানে হচ্ছে হরফের প্লুরাল হচ্ছে হুরুফ। এটা হচ্ছে একটা ইরেগুলার প্লুরাল, সেই কারণে হুরুফ হয়েছে। সো হুরুফুল জার। সো এটা জার বলছে কারণ এটা এর পরের শব্দকে মাজরুম করে ফেলে। তো মাজরুম মানে কি, ওইটার পরে একটা জের হবে। বাট এটা জেনারেলি বলা যায় না। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে জের হয়, যেমন আমরা দেখছি মুসলিমটা মুসলিমিন হয়ে যায়। কিন্তু প্লুরালে কি মুসলিমিন থাকে? এটা কি হয়ে যায় প্লুরালে? আমার একটু কেউ বলতে পারবে যদি মাজরুম হয়? মাজরুম হলে প্লুরালে মুসলিমুনের ফরম্যাটে কি হয় কেউ বলতে হবে? মুসলিম ইনা ফর্মে ইনা ফরম্যাটে হয়ে যায়। রাইট রাইট, এক্স্যাক্টলি ইনা ফরম্যাটে হয়ে যায়। তো সেই কারণে আমি বলতে পারি না যে এটা লাস্টে জের হবে, এটা মাজরুম ফরম্যাট হবে, এটা বলাটাই সব থেকে ভালো। সো এখানে জাস্ট আমাদের এই বইয়ের এটা হচ্ছে আপনার 65 নম্বর পেজ। এখানে জাস্ট হরফে জার গুলো একবার দিছে, এটা আপনাদের একবার পড়ানো হয়েছে, আমি জাস্ট রিক্যাপ করছি। আলা মানে উপরে, অন বা আপন। একটু মিউট করে নিন যারা কথা বলছি না। সো আলা মানে উপরে বা অন, কোনো কিছু বা কোনো কিছুকে টেবিলের উপরে বা কোনো কিছুর আলমিরার উপরে আপনি যদি বলতে চান আলা ইউজ করা হয়। বা তোমাদের উপরে আলাইকুম, আমরা যদি আসসালামু আলাইকুম বলি যে তোমাদের উপর সালাম। আবার আমি যদি বলি আসসালামু আলাইকা, তোমার উপরে সালাম। দেখেন আমরা এখন, আগে কিন্তু আমরা আসসালামু আলাইকুম বলতাম, কিন্তু এখন আমরা এটা অর্থটা বুঝি। আলা মানে উপরে, কুম মানে তোমাদের, আসসালামু আলাইকুম তোমাদের উপর শান্তি। ইলা মানে দিকে বা টু বা টুয়ার্ডস। বি মানে হচ্ছে ইন বা উইথ, যেমন বি আসহাবিল ফিল, যে হস্তি বাহিনীর সাথে ওইটাকে আল্লাহ কি করেছিলেন ওইটার কথা বলা হয়েছে। সো দুইটি অর্থ আছে। অনেকগুলো প্রিপোজিশনের বা হরফেজার একাধিক অর্থ থাকতে পারে। সো ইন বা উইথ, এটার আরো একাধিক অর্থ আছে। এখানে আপাতত আমরা দুইটাই জানি। ফি হচ্ছে ইন অথবা মধ্যে, আমি যদি বাংলা বলি মধ্যে, ফি একালিফ টান দিয়ে বলতে বলে ফি আর কি। আর মিন এটা আমরা জানি খুবই কমন, কোরআন একটু পরপরই আসে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সো একটু পরপর আপনি মিন শব্দটা পাবেন। মিন শব্দ হচ্ছে ফ্রম, থেকে অথবা দেন। দেন আমরা কখন বলি, যখন দুটার মধ্যে কম্পারিজন করা হয় তখন এটা মিনটা ইউজ হয়। আন মানে ফ্রম অথবা অ্যাবাউট, আন মানে ফ্রম অথবা অ্যাবাউট। কা মানে লাইক অথবা এজ। কা মানে যেমন আমি বলি লাস্ট আলম ইয়াজাল কাইদুম ফি তাদিল ওয়ারসালালিম তুরাবিন তারবিহিম বিজারাতিন ফিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। কা আছে, কা যখন শুরুতে আসবে, কা যখন শুরুতে আসবে তখন সেটা মত হয়। কাসফি, ওখানে কাসফি মাকুল, মাকুল মানে খাওয়া। কাসফি মানে একদম চর্বিত, চর্বিত শস্যের ন্যায় ওটাকে খাওয়া হয়ে যায়, সে কারণে কা। কা মানে হচ্ছে লাইক অথবা এস। বলেন তো, কা শুরুতে আসলে শপথ হয়, কা যখন একটা নাউনের পরে শেষে আসে তখন এই কায়ের অর্থ কি? ফর এক্সাম্পল কিতাবুকা, আমি যদি বলি কিতাবুকা, তখন কায়ের অর্থটা কি হবে বলেন তো? তোমার। রাইট, কিতাবুকা। একটা কায়ের ডিফারেন্স তাহলে আমি কোন একটা নাউনের পরে যদি আসে, এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, যার অর্থ হচ্ছে তোমার। যেমন আসসালামু আলাইকা যদি বলি
তোমার উপর সালাম। আর এটা যখন আগে আসে, আমি যদি বলি কাল কিতাবি, তাহলে এটা হচ্ছে বইটার মতো, কারণ এটা কাটা আগে আসছে এখানে। কিছু আগে আর পরে আসলে কায়ের ব্যবহার দুই ধরনের। আমরা একটু জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে রাখি। হাত্তা মানে আনটি পর্যন্ত, যেমন আমরা সূরা ইয়েতে আমরা পড়ছি সূরা কদরে হাত্তা মাতলাইল ফাজর, যেটা শান্তি সকাল হওয়া পর্যন্ত, ফজর পর্যন্ত ইয়ে করে আনটি। সো এটা একটা হরফে জার। আর লি মানে জন্য অথবা ফর অথবা টু। সো একটু মনে রাখবেন, লি যখন এই হরফে জার যখন প্রোনাউনের সাথে আসে এটা লা হয়ে যায়। ফর এক্সাম্পল লাহুম তাদের জন্য, অথবা লাকুম তোমাদের জন্য। সো ইউজুয়ালি এটা যখন প্রোনাউনের সাথে আসে লা হয়, আর যখন ইসমের সাথে তখন লি, তখন লি থাকে আর কি। তো এখানে জাস্ট কোরআনিক কিছু এক্সাম্পল আমরা একবার দেখি। আলা মানে উপরে, কুলুবুন মানে হার্টস, এটা হচ্ছে প্লুরাল। কলবুন হচ্ছে সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে কুলুবুন। সো আলাল কুলুবিন মানে অন হার্টস আর কি। সো কোরআনিক এক্সাম্পলটা দেখি, 2 নাম্বার সূরা, এটা সূরা বাকারার একদম শুরুর দিকের লাইন, এটা সবারই আমার কম বেশি মুখস্থ আছে। আলা মানে উপরে, কুলুবিহিম। আমাকে বলতে পারবে এখানে কুলু বি কেন হইলো, কুলু বা কেন হয়নি, কুলু বু কেন হয়নি? আল্লাহর কারণে, আলায়ের কারণে, এটা হরফে জার। হ্যাঁ, আলা কুলুবি অর্থাৎ তাদের অন্তরসমূহের মধ্যে, তাদের অন্তরসমূহের উপরে, ওয়া আলা সামিহিম তাদের কর্ণ সমূহের উপরে, ওয়া আলা আবসার বাসির মানে দৃষ্টি, বাসারুন মানে দৃষ্টি। আল্লাহর একটা নাম আছে বাসিরুন, বাসিরুন সোয়ার উপর একটা ইয়া আছে, এই সোয়ার উপর যখন ইয়া যখন আসে লাস্টে, ওগুলা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ আল্লাহ সর্বদ্রষ্টা, সবকিছু দেখতেছেন, সেই কারণে বাসিরুন। সো ওখান থেকে বাসরুন থেকে দৃষ্টি থেকে আবসারুন হচ্ছে এটা প্লুরাল, যে তাদের চোখ দৃষ্টি শক্তি সমূহ আর কি, দৃষ্টি শক্তি সমূহের উপরে গিশাওয়া পর্দা, পর্দা। এখানে এটা হচ্ছে মাফউল ইয়ে আছে, এটা এটা এর মানসুব অবস্থায় আছে, যে কি দ্বারা প্রশ্ন করলে আমি কি আছে, পর্দা আছে, সেই কারণে এটা মাফউল হয়েছে। ইলাস ইসসামা, ইলা মানে দিকে, সামাউ মানে আকাশ, ইলাস সামাই মানে আকাশের দিকে, টুয়ার্ডস দ্য হেভেন। 4:10 বাজে ওঠো। মিউট করে দিন কাইন্ডলি, কথা না বলে। সুম্মাস্তাওয়া অতঃপর, সুম্মা মানে অতঃপর, আস্তাওয়া ইলাস সামাই অর্থাৎ তিনি আস্তাওয়া মানে ব্যালেন্স করেছেন। এটা এই শব্দটা ইস্তাওয়ার আরো অন্যান্য অর্থ আছে। আসীন হলেন, এরকম একটা উপরে উঠে বসলেন, এই ধরনের অর্থ আছে, বা মনোযোগ দিলেন, এটার একটা অর্থ আছে। সো ইস্তাওয়ার পরে ইলা আসলো না আলা আসলো, এটার উপরে ডিপেন্ড করে ইস্তাওয়া। যাক, আমি আর ওই ডিটেলসে যাচ্ছি না। সো এখানে আমরা জানি যে অতঃপর তিনি আকাশের দিকে ওটাকে ব্যালেন্স করলেন, আল্লাহর কথা বলা হচ্ছে। আল্লাহ নিজের কথা বলছেন এখানে, আল্লাহ আসমানকে ব্যালেন্স আনলেন, ফাসাওয়াহুন্না ওটাকে সমতা বিধান করলেন, সাবআ সামাওয়াত এটাকে 7টা ভাগে আল্লাহ এটাকে ব্যালেন্স করলেন। সো এখানে ইলাস সামাই হয়েছে, ইলা মানে দিকে, সামাই মানে আকাশের দিকে। সো আকাশের দিকে আল্লাহ মনোনিবেশ করলেন, এরপর ওখানে ব্যালেন্স করলেন। নাস মানে মানুষ, মানব জাতি, আর বি হচ্ছে উইথ অথবা সাথে হতে পারে, ইন হতে পারে। সো বিন নাসি হয়ে গেল আর কি, যেহেতু বি হচ্ছে বিন নাসি। তাহলে কুল বলুন, কোন একটা ভার্বে যখন লাস্টে জজম আসে বা সুকুন আসে, মনে করবেন এটা অর্ডার ইম্পারেটিভ, কোনো কিছু একটা করতে বলা আছে। সো কুল মানে বলো, আউযু মানে আমি আশ্রয় চাই, বি রব্বিন নাস যে মানব জাতির রবের কাছ থেকে। সো এখানে বি আসার কারণে এটা রব্বি হয়ে গেছে। আমাকে কি বলতে পারবে রব্বিন নাস কি ধরনের শব্দ? রব্বিন নাস এক্স্যাক্টলি, এটা রব্বুন নাস হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আগে বি আসছে সেই কারণে বি রব্বিন নাস হয়ে গেছে। এই বি এর কারণে এটা রব্বি হয়ে গেছে। ইউজুয়ালি শব্দটা হচ্ছে রব্বুন নাস, যে মানব জাতির রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো ফি হচ্ছে দিনুন, আর ফি দিনি, এটা ফি দিনি হয়ে গেছে, যে ইন দ্য রিলিজিয়ন। এই লাইনটা আমরা সবাই জানি। ওরা ওয়াইতান নাসা, যে আপনি দেখবেন, নাসা মানুষ, মানব জাতিকে, মানুষকে, পিপলকে, ইয়াদখুলুনা দাখাল মানে প্রবেশ করা, যে তারা প্রবেশ করবে, ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা দলে দলে। ফৌজ মানে হচ্ছে একটা গ্রুপ, যে সৈন্য দল আমরা জানি, ফৌজ বলি আমরা বাংলায় ফৌজ। তো এটা প্লুরাল হচ্ছে আফওয়াজা, যে দলে দলে, দলে দলে আপনি মানুষকে ইসলামে প্রবেশ করতে দেখবেন, আল্লাহর দ্বীনে। তো এই যে দীনিল্লাহি কি ধরনের শব্দ বলেন তো? দীনিল্লাহ মুদাফ ইলাইহি, রাইট, এটা ছিল দীনুল্লাহি, যেহেতু আগে একটা ফি আসছে আল্লাহর দ্বীনের মধ্যে, যেহেতু এটা হরফে জার, পরের শব্দকে একটা জার দিবে, সেই কারণে এটা দীন না হয়ে দীনই হয়ে গেছে, দীনিল্লাহি। সো আপনারা জানেন ওয়াইয়ের অনেকগুলো ব্যবহার আছে। একটা ব্যবহার হচ্ছে শপথ হিসেবে ব্যবহার করা হয়, আর একটা ব্যবহার হচ্ছে এন্ড হিসেবে ব্যবহার করা হয়, এবং নাকি দুইটা লাইনের মাঝখানে জোড়া লাগে। সো ওয়া যখন একটা শব্দ দিয়ে শুরু হয়ে ওখানে সেন্টেন্স শেষ হয়ে যায়, এটা ইউজুয়ালি একটা হরফে শপথ হিসেবে ইয়ে করা হয়। সো এই শপথটা হচ্ছে একটা হরফে জার।
এন্ড যখন ইউজ হবে ওইটা কিন্তু হরফে জার না, বাট শপথ যখন হবে তখন এটা হরফে জার। তখন ওয়াত তিন ওয়াজ যাইতুন, লাইন ইজ ফিনিশড হিয়ার, এখানে শেষ। হ্যাঁ, সো তিন মানে হচ্ছে ফিগের ওই ফলটা শপথ, তিন এবং জৈতুনের, এবং জৈতুন জলপাই কথা বলা হচ্ছে যে এই দুইটা ফলের শপথ, সে কারণে তিনই হয়েছে, ওয়াজ জাইতুন হয়েছে। আমরা জানি ওয়াল আসরি, তারপর ওয়াল ফাজরি, এই ধরনের শব্দ হয়। সো ওয়াদ দুহা এই শব্দটা লাস্টে জের হয় না, কিন্তু ওই দুহা এমন একটা আলিফ যেটা লাস্টে কখনো জের নেয় না, ওটা মাবনি টাইপের ওয়ার্ড, সেই কারণে। বাট ওইটাও আসলে জার মুডে আছে, কিন্তু আমরা বুঝতেছি না শব্দের জন্য। বাট ওয়াদ যখন শপথ হবে ওটা লাস্টে একটা জের হবে। ওয়াল ফাজরি, ওয়াল আসরি, আপনি যতগুলাই দেখেন, ওয়াল নাজিয়াতি, তারপরে আছে ওয়া দিয়ে যতগুলা তুমি আছে সবগুলা দেখবেন যে লাস্টে জার শপথ শপথ আছে। আর আগে একটা আমরা বলেছি শপথ ওয়া, তাও শপথ হিসেবে, তাটা যখন আল্লাহর নামে শপথ দেওয়া হয় তখন তা ইউজ করা হয়, আর ওয়াটা অন্যান্য শব্দের জন্য। এখানে একটু ডিফারেন্সটা দেখেন, ওয়া দিয়ে যখন আপনি শপথ দিবেন যে কোনো শব্দের সাথে ওয়া দিলে ওটা শপথ হয়, বাট আল্লাহর সাথে যখন শপথ দেওয়া হয় এটা আলাদা একটা ওয়ার্ড দিয়ে, সেটা হলো তা দিয়ে হয়। তাল্লাহি, তাল্লাহি মানে আল্লাহর শপথ, যেহেতু তা একটা হরফে জার এখানে, সেই ক্ষেত্রে আল্লাহি হয়ে গেছে তাল্লাহি। যেমন কলু, তারা বললো, তাল্লাহি আল্লাহর শপথ, লাকাদ আলিমতুম, যে তোমরা এটা জানো। মিন মানে থেকে, খুবই কমন ওয়ার্ড, কোরআনে অনেক অনেক বেশি ইউজ হয়েছে মিন, প্রফেসর। মিন জু মানে খোদা, মিন জু যে খোদা থেকে, আপনারা জানেন এই লাইনটা সবার মুখস্থ। আল্লাযী, যিনি, আতআমাহুম, যিনি তাদেরকে খাইয়েছেন, মিন জু খোদা থেকে, ওয়া আমানুহুম, তিনি নিরাপত্তা দিয়েছেন, মিন খাউফ, ফ্রম ভয় থেকে, খাউফ মানে ভয়। সো এটা এই কারণে মিনের কারণে জু ইন হয়ে গেছে, এখানে মিনের কারণে খাউফিন হয়ে গেছে। তারপর ইয়ামিন, ইয়ামিন মানে ডান, আর আন মানে অ্যাবাউট বা সম্পর্কে। আনিল ইয়ামিনি যে ডানের থেকে, আনিল ইয়ামিনি যে ডান থেকে, আনিস শিমালি হচ্ছে বাম থেকে, ইজিন গ্রুপস আর কি, ইজিন মানে হচ্ছে গ্রুপ, দলে দলে দলে। আসফুন, আসফুন মানে স্ট্র, স্ট্র মানে খড়, আর কাসফিন মানে হচ্ছে লাইক দ্যাট স্ট্র, যে এটা 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 যেহেতু মতো হয়, কা যখন আগে আসে আমি বলছি মতো হয়, তো ফাজা আলাহুম, অতঃপর তিনি তাদেরকে বানিয়ে ফেললেন বা করে ফেললেন, যে আলা মানে বানিয়ে ফেলা, এটা একটা ভার্ব, হুম মানে তাদেরকে, অতঃপর তিনি আল্লাহ তাদেরকে বানিয়ে ফেললেন, কা আসফি, কা মানে মানে স্ট্রয়ের মতো, খড়ের মতো, মাকুল, কুল মানে আপনারা জানেন কুল মানে বলা, কুল মানে খাওয়া। সো মাকুল এটা মাফকুল অবস্থায় আছে, সে কারণে মাকুল মানে খাওয়া হয়ে গেছে, যেটা ভক্ষিত বা চর্বিত, চর্বিত খড়ের মতো আল্লাহ ওদেরকে বানিয়ে গেছে। ওই যে আবাবিল, যে দলে দলে পাখি ওখান থেকে যে পাথর ফেলছে, ওইটা দিয়ে ওরা একদম খড়কে চিবালে যেরকম হয়ে যায়, ওই মানুষগুলো ওরকম করে ফেলছে আল্লাহ তাকে। সো লিল্লাহি, লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ, সো লিল্লাহি মানে আল্লাহর জন্য। সো লিল্লাহি মাফ, লিল্লাহি মানে আল্লাহর জন্য, মা মানে যা কিছু আছে, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান এবং জমিনে যা কিছুই আছে সবগুলোই আল্লাহর জন্য। সো হাত্তা পর্যন্ত, মাতলা, মাতলা মানে হচ্ছে ব্রেক, সকাল হওয়া পর্যন্ত, হাত্তা মাতলা ইল, যে সব ভোর হওয়া পর্যন্ত। তারপরে জানেন সালামুন শান্তি, হিয়া হাত্তা মাতলা ইল ফাজর, হাত্তার কারণে এটা মাতলা ই হয়ে গেছে, মাতলা ই হয়ে গেছে, মাতলা ইল ফাজর। আমরা যদি ইয়ে করে থাকি মাখরাজ, তো এটা কিন্তু মাতলা ই না, এটা কিন্তু ত আছে, আপনাকে ত ওই যে জিহ্বাটাকে বার করে বলতে হবে, এটা হচ্ছে মাত্ত, মাত্ত, মাতলা ইল ফাজর, এভাবে করে বলতে হবে, মাতলা ইল ফাজর, হাত্তা হাত্তা মাতলা ইল ফাজর। সো ভোরের উদয় হওয়া পর্যন্ত আপনার শান্তিটা থাকে। সো এটাই হচ্ছে আপনাদের ইয়া। সো একটা জিনিস, প্রিপোজিশন গুলো আপনার ইউজুয়ালি হরফে জার দিয়ে চেঞ্জ হয় না, কারণ এগুলো মাপনি, কিন্তু কিছু কিছু প্রিপোজিশন হরফে জারে একটু চেঞ্জ হয়, সেটাই ওরা বলতেছে। যেমন আলা যখু মানে তার, এটা যখন যোগ হয় আলাইহি হয়ে যায়, আলাইহি মানে তার, আলা মানে উপরে, হি মানে তার। আলা হুমা, এটা আলাইহিমা হয়ে যায়। আলাহুম খুবই এটা মিনিমাল চেঞ্জ, যে আপনারা যাতে কনফিউশন না লাগে সেই কারণে একবার বলে নিচ্ছি। আলাইহুম হওয়ার কথা, কিন্তু সর্বনাম চেঞ্জ না হলেও এই হরফে আগের অক্ষরটা একটু চেঞ্জ, আলাইহিম হয়ে যায়, আর আলাহুন্না নামে আলাইহিন্না হয়ে যায় আর কি। সো একটু এটা একটু ডিফারেন্স। এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, ফামান অতঃপর যে, ফারদা যে ফরজ করে নিল, আপনার ফরজ করা তো আপনারা বুঝেন, ফিহিন্না তার উপরে, হজকে যে তার উপরে ফরজ করে নিল, সো এখানে এই কারণে ফিহিন্না হয়েছে। ফালা অতঃপর নেই, খাউফুন কোনো ভয় নেই, আলাইহিম তাদের উপর কোনো ভয় নেই, ওয়ালাহুম ইয়াহজানুন অর্থাৎ তারা কষ্টপ্রাপ্ত হবে না, তারা কোনো গ্রিফ বা দুঃখপ্রাপ্ত হবে না। তো এখানে আলাইহিম তাদের উপরে। আমরা যখন আসসালামু আলাইকুম বলি, তাহলে তোমাদের উপরে সালাম, আপনাদের উপরে সালাম। আসসালামু আলাইকা বললে আপনার উপরে সালাম। কেউ যদি আপনাকে সালাম দেয়, আপনি যদি তাকে বলেন আসসালামু আলাইকা, কোনো সমস্যা নেই, কারণ একজনকে আপনি বলতেছেন। আর ওখানে যদি দুই তিনজন থাকে, অনেকে থাকে, বা একজন থাকলেও আপনি আলাইকুম বলতে পারেন, আশেপাশে সবাইকে ধরে।
কোনো সমস্যা নেই। ইউদিল্লু, আল্লাহ কোরআনের কথা এখানে বলতেছেন। আল্লাহ এটা সূরা বাকারার লাইন। ইউদিল্লু, আল্লাহ ওদেরকে মিসলিড করে দেন, ওদেরকে ব্যর্থতায় পর্যবসিত করে দেন। ওয়ালা দাল্লিন, আমরা জানি যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট, আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দেন। বিহি, বি মানে দ্বারা, সাথে হি মানে এটার দ্বারা, এটা মানে কোরআন দ্বারা। দেখেন আল্লাহ কত একটা এখানে মারাত্মক কথা বলছে। কোরআন কিন্তু আল্লাহ মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছেন, কিন্তু এটা দিয়ে আল্লাহ মানুষকে চাইলে, আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ মানুষকে এটা দিয়েই এটা পথভ্রষ্ট করে দিতে পারেন। আপনারা জানেন কোরআনের দুই ধরনের শব্দ আছে, মুতাশাবিহার, মুহকাম, যেগুলো ডিরেক্ট ওয়ার্ড, আবার কিছু অস্পষ্ট ওয়ার্ড। এগুলো নিয়ে আছে কিছু লোক খালি আপনাকে বিভিন্নভাবে কনফিউজ করতে চাবে, এটার দ্বারা আল্লাহ কি বুঝাইছে, এটা বুঝাইছে, ওটা বুঝাইছে। তো এদের কথা আল্লাহকে বলছেন। এই কোরআন দিয়ে কিছু লোক এটাকে পালন করে, এটাকে মান্য করে সুপথে যেতে পারে। আবার এই কোরআন দিয়ে আবার কিছু লোক এটা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটাকে দিয়ে ফাসাদ সৃষ্টি করে, এটাকে দিয়ে বিদআত সৃষ্টি করে চাইলে এটা পথভ্রষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ চাইলে এটার দ্বারাই হয়। ইদুল্লু বিহি, এটার দ্বারা কাসিরেন অনেকে, ওয়া ইয়াহদি, আল্লাহ এটা দিয়ে হাদা মানে, হাদাইয়া মানে হচ্ছে আল্লাহ সৎপথ প্রাপ্ত করতে পারেন, পথ প্রদর্শন করেন। ওয়া ইয়াহদি বিহি, এটার দ্বারা আল্লাহ আবার সৎপথ প্রদর্শন করেন কাসির অনেকে। ওয়ামা ইউদুল্লু, আল্লাহ, মা মানে না, কোন একটা বারবের আগে যখন মা আসে এটাকে না বলা হয়। ওয়ামা ইউদুল্লু বিহি, আল্লাহ এটার দ্বারা পথভ্রষ্ট করেন না, ইল্লাল ফাসিকিন, ফাসিকগণ ছাড়া আল্লাহ আর কাউকে এটা দ্বারা ব্যর্থতা বা এটা দ্বারা মিসলিড করেন না, এটা দ্বারা পথভ্রষ্ট করেন না। কি একটা মারাত্মক শব্দ! দেখেন কোরআন পড়ে কিন্তু আপনি ঠিকমতো আপনি ফলো করলে আপনি কিন্তু গাইডেন্স পেতে পারেন, অথবা যারা এটাকে ফলো করছে না, এটাকে নিয়ে কনফিউজ করার চেষ্টা করতেছে, ওরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আলাইকে মানে আলা মানে উপরে, আলাইকা, দেখেন এখানে কোনো অ্যাকশন নাই। এটাই বলবো যে এটা প্রোনাউনের উপরে আসলে হরফে জারের কোনো অ্যাকশন নেই। এটা আলাই কি কিন্তু হয়নি, আলাইকাই হয়ে গেছে, অর্থাৎ তোমার উপরে। আর মিনহু, এটা তার থেকে হয়ে গেছে। হুরিমাত মানে হারাম করা হয়েছে, আলাইকুম তোমাদের উপরে, উম্মাহাতুকুম তোমাদের মাতাদেরকে। এটা ওই ম্যারেজের কথা বলা হচ্ছে, যে তোমাদের উম্মাহাতুকুম তোমাদের মাদেরকে হারাম করা হয়েছে। ওয়াদানা মানে আমি তোমার থেকে রিলিভ করলাম, তোমার থেকে নিয়ে ফেললাম, টেক অ্যাওয়ে। ওয়াদানা আনকা, আন মানে সম্পর্কে, তোমার আবার আনের অর্থ সম্পর্কে হয়, থেকেও হয়, যে আমি তোমার থেকে সরিয়ে ফেললাম। উইজরক, উইজরক মানে বোঝা। উইজরকা, উইজরক কি ধরনের শব্দ বলেন তো? উইজরকা এটা সূরা ইনশিরা থেকে নেওয়া হয়েছে। উইজরক কি ধরনের শব্দ, কি বলতে পারবে? এটা হ্যাঁ, এটা প্রনাউন ঠিক আছে, কাটা আর মুদাফিলাইহি। কারণ উইজরক হচ্ছে তোমার বোঝা, তোমার থেকে আমরা সরিয়ে দিয়েছি, তোমার বোঝাটা আমরা সরিয়ে দিয়েছি। ওয়াস্তাকবারু, যারা এটা অহংকার করেছে তাদের উপরে, আনহা এটা নিয়ে তারা অহংকার করে। উলাইকা আসহাবুন নার, যারা অহংকার করবে তারা আসহাবুন নার। অর্থাৎ সাহাবা মানে আপনারা জানেন আমাদের নবীজির সাথে যারা থাকেন তাদেরকে সাহাবা বলে, ওটার প্লুরাল হচ্ছে আসহাবু, অর্থাৎ কম্পেনিয়ন্স নার। তারা আগুনের অধিবাসীগণ হবে যারা অহংকার করবে। ওয়ামান আউফা, যে এটা পূর্ণ করবে, বিমা আহদা আলাইহু তার উপরে, আল্লাহ এরপরে আলাইহু মানে তার উপরে, এটাই বোঝাচ্ছে। কোরআনে ইউজুয়ালি আলাইহি হয়, একটা জায়গায় আল্লাহ আলাইহু ইউজ করছে, কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে, এগুলো আল্লাহ করছে। এটা বলা হয় যে এই কোরআন যে আল্লাহ নাযিল করছে, এটা যে একটা ওয়ার্ডও এদিক সেদিক হয় নাই, এটা বুঝাইতে মাঝে মাঝে একটা দুইটা ব্যতিক্রম রাখা আছে, যে এটা যেভাবে আসছে এভাবে। এটা চাইলে তো যে কেউ বলে দিতে পারতো সব জায়গায় আলাইহি, এটাও আলাইহি হবে, কিন্তু না, এটা এখানে আল্লাহ আলাইহু রাখছে। এটার কারণ কি এটা আল্লাহ ভালো জানে, বাট এটা এরকমই। এটা দুনিয়ার যেখানে আপনি কোরআন দেখেন, দিস ইজ আলাইহু। অন্য সব জায়গায় আলাইহি থাকে, এই একটা জায়গায় এটা আলাইহু। সো একইভাবে লাহু মুলকু ওয়ালাহুল হামদ, যে লাহু মানে তার জন্য, মুলক রাজত্ব, ওয়ালাহুল হামদ তার জন্যই সমস্ত প্রশংসা। আখরাজা মিনহা, আখরাজ আমরা এখান থেকে লাহুম তোমাদের থেকে আমরা বের করব, দাব্বা, দাব্বা মানে প্রাণী আমরা বের করব। লাহুম মানে যে লামের জন্য, হুম মানে তাদের। সো আলাম, যে কোনো একটা বাক্যের আগে যখন আসে এটা একটু প্রশ্নবোধক করা হয়, যেমন আমরা বলি আলাম তারো আরো আইতাল্লাজি। সো আলাম আমরা কি, সরাহুন মানে প্রশস্ত করা, আমরা কি প্রশস্ত করিনি তোমার জন্য, সদরক তোমার অন্তরকে আমরা কি তোমার জন্য প্রশস্ত করিনি, এটা সূরা ইনশিরার লাইন। সো এটা এখানে বোঝানো হচ্ছে। সো আমরা এখানে এই হরফেজালগুলো আমরা আগে পড়ছিলাম, আজকে জাস্ট আমরা একবার একটু রিভিশন করলাম। আমরা এখানে কোরআনে কিছু ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে আজকে একটু দেখবো। কোরআনে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতো খেয়াল করবেন, আমাদের জন্য খুবই জরুরি। সো প্রশ্ন করার জন্য কি কি ওয়ার্ড ইউজ হয়,
এটা আমাদের ভালো মতো বোঝা খুব জরুরি, কারণ কোরআনে অনেক বেশি এটা ইউজ হয়েছে। আপনি দেখবেন যে কিছুক্ষণ পর পরই আপনি এই ধরনের ওয়ার্ড গুলো পাবেন। সো আপনাকে এই ওয়ার্ড গুলো শিখে ফেললে খুব তাড়াতাড়ি আপনি হরফে জারের মতোই আপনি অনেক কমন ওয়ার্ডে দেখা পাবেন। মা মা মানে হচ্ছে হোয়াট। মায়ের দুইটা অর্থ আছে, একটা অর্থ হচ্ছে না, একটা অর্থ হচ্ছে হোয়াট বা কি বা যা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কখন কি হবে কখন না হবে আমি কেমন বুঝবো? ইউজুয়ালি যখন মাটা ভার্বের সাথে আসে তখন এটার অর্থ হচ্ছে না, অতীতকালের ভার্বের সাথে আসে। ফর এক্সাম্পল ফাআলা মানে সে করলো বা করেছিল। আমি যদি বলি মা ফাআলা, তার মানে হচ্ছে সে করেনি। ওকে। জাআলা মানে সে বানালো, আমি যদি বলি মা জাআলা সে বানায়নি। খলাকা মানে সে সৃষ্টি করেছিল, আমি যদি বলি মা খলাকা সে বা তিনি সৃষ্টি করেননি। সো ভার্বের সাথে যখন আসবে এটা ইউজুয়ালি হয়, এটা অর্থ হয় না। আর এটা যখন নাউনের সাথে আসে ইউজুয়ালি, এগুলো ব্যতিক্রম আছে, তখন এটার অর্থ হয় হোয়াট। আমি যদি বলি মা ইসমুকা, তোমার নাম কি, যেহেতু এটা ইসমুন হচ্ছে একটা নিজেই একটা নাউন, সো এটা হচ্ছে মা ইসমুকা হচ্ছে তোমার নাম কি, সেই কারণে এটার অর্থ হচ্ছে কি। আমরা হাসরের যে মৃত্যুর পরে 3টা প্রশ্ন আছে, যে আমরা জানি যে মান রব্বুকা, মা দিনুকা, যে তোমার দিন কি। দিন হচ্ছে একটা ইসমু, আর কা হচ্ছে তোমার, মা দিনুকা যে তোমার দিন কি, সেই কারণে এটা হোয়াট, এটা অর্থ হচ্ছে এখানে হোয়াট। আরেকটা হচ্ছে মাদার অর্থ হচ্ছে একই হোয়াট। এখানে দুইটাতে একালিফ করে টান আছে, মাদা। সো আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে এই যে এই ওয়ার্ড এবং এই ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স কি? এটাও তো একটা ডিফারেন্স, তাই না? সো যখন ভার্ব টাইপের রিলেটেড সাথে আসে তখন এটার অর্থ কি হয়? ভার্বের সাথে আসলে, প্রেজেন্ট ভার্বের সাথে আসলে অনেক সময় এটার অর্থ কি হতে পারে? যেমন মা ইসমুকা, তো তোমার নাম কি, নাউনের সাথে আছে। যেমন ইয়াস আলুনাকা, তারা কোরআনে আসছে, তারা আপনাকে জিজ্ঞেস করে। মাদা ইউনফিকুন, যে তারা কি খরচ করবে। এই যে খরচ করা এটা একটা ভার্ব টাইপের ওয়ার্ড, যে প্রেজেন্টের ভার্ব, সেই কারণে এই জায়গায় মাদা আসছে, সেই জায়গায় মা ইউনফিকুন আসে। মাদা ইউনফিকুন প্রেজেন্টের সাথে যখন আসবে তখন ইউজুয়ালি এটা নাও হতে পারে, তখন এটা মাদা আসে কি বুঝাতে বলে, প্রেজেন্টের সাথে যখন আসবে, প্রেজেন্ট ভার্বের সাথে যখন আসে। আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে আর একটু। ওয়াই মানে লিমা, মানে জন্যে, মা মানে কি, তাই না? সো লিমা মানে কি জন্যে, কি জন্য মানে আমি বলতে পারি কেন, এভাবে আপনি খুব ইজিলি মনে রাখতে পারেন। ওয়াই মানে লিমা মানে কি জন্য, এটা কার জন্য হতে পারে। লিমাজা একইভাবে ভার্বের সাথে যখন আসে তখন লিমাজা হতে পারে। সো ওয়াই মানে হচ্ছে লিমা মানে হচ্ছে ওয়াই। সো মান মানে হচ্ছে কার। কোন বস্তুর জন্য হলে সেখানে মা হয়, কোন ব্যক্তির জন্য হলে এটা মান হয়। যেমন আমি বলছিলাম যে কবরের যে সওয়াল 3টা, মা দিনুকা, তোমার দিন কি। একটা আছে মান রব্বুকা, অথবা এটা ইদগমের কারণে এর মধ্যে ঢুকে যায়, মার রব্বুকা, অর্থাৎ তোমার রব কে। যেহেতু রব এটা কোনো বস্তুবাচক না, এই কারণে এটা মান হয়েছে। আমি যদি বলি মান হুয়া, মানে সে কে, এটা মা হুয়া কিন্তু হবে না, এটা হবে মান হুয়া, সে কে। সো ব্যক্তি বা কোনো কিছু হলে এটা মান হয়। লিমান হচ্ছে লিমানে হচ্ছে জন্য, মান হচ্ছে কার জন্য, তাই না? অথবা কি জন্য, ফর হুম, ফর হুইচ এটা হইতে পারে। কোন একটা ভার্বের আগে যদি আসে এটা প্রশ্নবোধক। যেমন আমরা আলাম তারো, আপনি কি দেখেননি, আরো আইতাল্লাজি, আপনি কি দেখেননি যেটা, অথবা হতে পারে আলাম নাশাহ লাগা, আমরা কি আপনার অন্তরকে প্রস্তুত করিনি। সো যে কোনো একটা শব্দ যদি দিয়ে শুরু হয়, প্রবাবলি ওইটা একটা কোয়েশ্চেন করা হচ্ছে, হোয়াট। আর হালও আছে ডিড, যেমন হাল আতাকা হাদিসু মুসা, যে মুসার বাণী কি আপনার কাছে পৌঁছায়নি। সো ওইখান থেকে যেখানে হাল যদি কোনো এই এবং হাল এগুলো যদি কোনো বাক্যের শুরুতে পান, আপনি ধরে নেবেন যে 90% শিওর দিস ইজ এ কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো মাতা মানে কবে, এটা একটু ভার্বাল টাইপের প্রশ্নবোধক। যেমন কোরআনে আপনারা জানেন সূরা মুলক এবং সূরা ইয়াসিনে একটা লাইন কমন আছে, এই লাইনটা আরো অন্যান্য অনেক সূরাতে আছে। ওয়ায়াকুলুনা, তারা বলে, মাতা হাদাল ওয়াদু, যে মাতা মানে কবে, হাদা মানে এটা, ওয়াদু মানে প্রতিশ্রুতি, ওয়াদা আমরা জানি, মাতা হাদাল ওয়াদু ইন, যদি কুনতুম তোমরা হও সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো যে এই প্রতিশ্রুতি কিয়ামত যে তোমরা বলতো সেটা কবে আসবে, এটা কাফিররা সবসময় জিজ্ঞেস করে। ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। সো মাতা মানে যে কবে হবে, এই যে এটা বোঝাচ্ছে। মুনযু মানে সিন্স, এটা একদমই খুবই কম ইউজ হয় কোরআনে, এটা আপনারা আপাতত মনে রাখতে কষ্ট হলে নাও রাখতে পারেন, লাগবে না। আইনা মানে হচ্ছে কোথায়, ওয়্যার। সো আমি ওটা মনে রাখি যে আয়না মানে হচ্ছে মিরর। সো ওয়্যার ইজ দ্য মিরর, আমার আয়না হারাই গেলে আমি যদি বলি ওয়্যার ইজ দ্য মিরর, ওইভাবে মনে রাখতে পারেন। আয়না মানে হচ্ছে ওয়্যার। ফি মা, দেখেন এগুলো জাস্ট আপনি যদি হরফেজার মুখস্থ থাকে তাহলে এটা খুব ইজি। ফি মানে মধ্যে, মা মানে হোয়াট, এভাবে আপনি এগুলো জয়েন করে অনেক ওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। ফি মা মানে হচ্ছে কিসের মধ্যে। আমি যদি বি মা বলি,
কিসের সাথে। আমি যদি মিম্মা বলি কিসের থেকে, সো হরফেজারের সাথে আপনি প্রশ্নবোধক একটা একটা জোড়া আপনার ইচ্ছা মতো জোড়া দিতে পারেন। সো এই দুইটা চার হরফেজার প্লাস এই দুইটা যখন মুখস্থ হয়ে যাবে আপনি যে কোনোটার সাথে যে কোনোটা জোড়া দিয়ে দিতে পারবেন। এই কারণে এই দুইটা আমি আপনাদেরকে আজকে পরপর পড়াচ্ছি, সো দ্যাট আপনি রিলেট করতে পারেন। ইম্মা মানে হচ্ছে কিসের মধ্যে। আচ্ছা আমি এখন আপনাকে জিজ্ঞেস করি বিমা মানে কি বলেন, তাহলে বিমা কি হবে? কারণে। বিমা কারণে অথবা কিসের সাথে হতে পারে। আচ্ছা মিম্মা মানে কি? মিম তা যোগ হতে মা। যা। হ্যাঁ তা হতে অথবা মিম কিসের থেকে। হতে। রাইট। আমি যদি বলি আম্মা কিসের, আম্মা মান মানে সম্পর্কে, হতে হ্যাঁ মা। হতে, মা কিসের থেকে হতে বা কিসের সম্পর্কে, আনের দুইটা অর্থ আছে। সো একইভাবে আপনি জয়েন করবেন, যা ইচ্ছা তাই আপনি জেনারেট করতে পারেন। আন্না হচ্ছে হাউ কাম বা ফ্রম হোয়ার, কোথা থেকে আসলো। আপনি দেখেন এই যে যখন একটা আন্না, এটা একটা নরমাল নুনের উপর তাসদিদ হবে আন্না, এটা মানে হচ্ছে নিশ্চয়ই অথবা দ্যাট, দুইটা অর্থ আছে। বাট এটা কিন্তু নুন না, নুনের সাথে একটা কি আছে এখানে দেখা যাচ্ছে, নুনের সাথে একটা কি আছে এখানে, নিচে একটা ইয়া আছে। সো নুনের সাথে যখন একটা ইয়া শুদ্ধ আন্না হবে, এটার মানে হচ্ছে হাউ কাম অথবা ফ্রম হোয়ার। এই ইয়াটা যদি না থাকতো, শুধু নুন যদি হতো আন্না হইতো, তাহলে এটার অর্থটা কি হইতো বলতে পারবেন? আমি একটু, এই ইয়াটা যদি না থাকতো আন্না হইতো, এটার অর্থটা কি হইতো? নিশ্চয়ই অথবা দ্যাট। হ্যাঁ নিশ্চয়ই আমরা হবে যখন এই আলিফ যুক্ত নুন থাকবে তখন। আর যদি আলিফ ছাড়া নুন থাকে ওটার অর্থ হচ্ছে আন্না। ইন্না মানেও নিশ্চয়ই, আন্না মানেও নিশ্চয়ই। আন্নার আরেকটা অর্থ হতে পারে দ্যাটও হতে পারে। কিন্তু এই আন্নার সাথে যখন একটা ইয়া চলে আসবে তখন এটা একটা প্রশ্নবোধক বাক্যে, ফ্রম হোয়ার অথবা হাউ কাম। এই কারণে আসলে আরবি একটা খুব ট্রিকি ল্যাঙ্গুয়েজ, খুবই সূক্ষ্ম জিনিস। এই জিনিসগুলো আপনি যদি দেখেন যে এই আন্নার মধ্যে একটা ইয়া আছে, সাথে সাথে কিন্তু এটা আপনার ইয়াটা চেঞ্জ হয়ে গেল, বাক্যটা একটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। তো একটু খেয়াল করতে হবে পড়ার সময় আমাদের যে আমরা আসলে কি পড়তেছি। আপনার গ্রামাটিক্যাল নলেজ যত ডেভেলপ করবে আপনি এগুলো তত বোঝা শুরু করবেন। সো কাইফা মানে হচ্ছে হাউ, আমরা বলি কাইফা হালুকা, কি হাল মানে কন্ডিশন, কা মানে হালুকা তুমি, এটা আমরা বলি কাইফা। কাম মানে হচ্ছে হাউ মাচ। আপনাদের যে মিডল ইস্টের কান্ট্রিতে থাকে বা সৌদি আরবে বা হজের সময় যে কাম, ওরা বলে কাম টাকা, যে কত টাকা জিজ্ঞেস করে, এই কাম মানে হচ্ছে হাউ মাচ। এখানে আমরা আইনা একটা শব্দ পড়ছি, আইনা শব্দ ছিল কোথায়, আর এটা হচ্ছে আইয়ানা, আইয়া পড়ছি। এটা হচ্ছে ভার্বাল ওয়েড, আর এটা হচ্ছে নরমাল নাউনের সাথে আসলে ইউজুয়ালি এটা ইউজ হয় না, দুটো হবে। একটু রিলেট করে করে পড়বে। মাথা হইতে পারে, আইয়ানা হইতে পারে। আইনা মানে কম, ছোটটা আসলে ফেমিনিন, এটা স্ত্রীবাচক। সো আইয়ু হচ্ছে হুইচ ম্যাসকুলিন, আর আইয়াতুন হচ্ছে ফেমিনিন। সো এইটা একটু আপনার মাথায় রাখবেন, আইয়ুন আর আইয়াতুন। আপনারা এই আইয়ুনের অনেক কমন একটা ওয়ার্ড আপনার ফাবি আইয়ে আলা ইরাব্বিকুম ওয়াতুকাদিমান, অতঃপর কোন কোন, যে আপনি আল্লাহ জিজ্ঞেস করতেছে কোন কোন নিয়ামত আল্লাহ তোমরা অস্বীকার করবে। ফাবি আইয়ে, ওই আইয়েটা হচ্ছে এখান থেকে আইয়ুন, হুইচ 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 কোনটা। আম হচ্ছে ডু, এটা প্রশ্নবোধকের জন্য ইউজ হয় ডু। আম্মা দেখেন একটু আগে বলছে আন যোগ মা, আন মানে অ্যাবাউট অথবা হতে পারে, মা মানে হচ্ছে এটা ঈদগম। ঈদগম আপনারা জানেন নুনের পরে যদি মিম আসে, নুন তাস দিতে পরে এটা ঢুকে পড়ে, ঈদগম মানে ঢুকে যাওয়া। সো এটা আম্মা হয়ে গেছে, আম্মা আসলে আন যোগ মা। সো আম্মা মানে হচ্ছে এটার এই আলিফটা দিতেও পারে নাও দিতে পারে, এটার মিনিংটা সেম, এটা কখনো দেয় লেখার ইয়ের জন্য দুইটাই কারেক্ট। আম্মা হচ্ছে যে অ্যাবাউট হোয়াট। আপনারা জানেন 30তম পারা সূরা যে শুরু হয়েছে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন, তারা একে অপরকে কিসের সম্পর্কে জিজ্ঞেস করতেছে, আম্মা। এটাকে এই কারণে আমপারা বলে 30তম পারাটায়, এখান থেকে এই শব্দটা থেকে নেওয়া হয়েছে। মিম্মা, মিম্মা হচ্ছে ফ্রম হোয়াট, এটা একটু আগে বললাম। আচ্ছা আমি এখন আপনাকে যদি বলি মিম্মান, এটার অর্থটা কি হবে? মিম্মান বলেন তো, মিম্মান কার থেকে? কার থেকে। আর আম্মান এই শব্দের অর্থ কি? কোন, কার বিষয়ে, কার বিষয় অথবা কার থেকে, রাইট। সো দেখেন আপনি হরফেজারের সাথে এই প্রশ্নবোধক খালি ম্যাচ করে একটার সাথে একটা কানেক্ট করবেন, দেখবেন নতুন নতুন ওয়ার্ড আপনার শুরু হইতেই ইচ্ছা মতো হচ্ছে আর কি। আমরা এখন যেগুলো পড়লাম এগুলো একবার এক্সাম্পল গুলো দেখি, কোরআনিক এক্সাম্পল, তাহলে আমাদের কনসেপ্ট কিছুটা ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। যেমন কলু, তারা বললো এই যে প্রথমে একটা দেখতেছি বলা, তাহলে এটা কি ধরনের বাক্য বলেন তো, কি ধরনের বাক্য হতে যাচ্ছে? এটা একটু আগে বলছিলাম থাকলে আগে কি ধরনের বাক্য এটা? ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক। মানে কি? ইন্না নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, ইন্না কা মানে তুমি, তুমি কি নিশ্চয়ই
লা মানে আবার এমফাসিস দিচ্ছে, তুমি লা আনতা মানে তুমি, ইউসুফ এটা কি তুমি কি ইউসুফ, এভাবে বলছে ইউ তুমি, আর ইউ ইনডিড ইউসুফ, তুমি কি ইউসুফ, এইভাবে প্রশ্ন করা হচ্ছে। সূরা ইউসুফের লাইন এটা। কুল, কুল মানে বলো, আইয়ু মানে কোন, হুইচ আর কি, শাইইন মানে প্রত্যেক বা জিনিস, প্রত্যেক জিনিস, আকবর ও শাহাদা, শাহাদা মানে হচ্ছে সাক্ষ্য, আকবর মানে হচ্ছে বড়, এটা সুপারলেটিভ ডিগ্রি, কবিরুন মানে বড়, আর আকবর মানে অনেক 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 বড়, কোনটা গ্রেটার লেখা হচ্ছে, সাক্ষ্য হিসেবে কোনটা সবথেকে বড়, আকবর সবথেকে। সো আম মানে ডু, হাসিবতুম, হাসিব মানে হিসাব করা, চিন্তা করা, মনে করা, হাসিবতুম তোমরা কি মনে করো, আন যে, আন মানেও যে হয়, আন্না মানেও যে হয়, আবার আন্নার একটা অর্থ আছে নিশ্চয়ই, আমি একটু আগে বলছি। তোমরা কি মনে করো, দাখাল মানে প্রবেশ করা, তাদখুলু মানে তোমরা প্রবেশ করবে, জান্নাত তোমরা জান্নাতে প্রবেশ করবে। এরপর আরো কিছু লাইন আছে যে তোমরা কোনো পরীক্ষা ছাড়াই তো আল্লাহ তোমাদেরকে জান্নাতে আসলে প্রবেশ করবে, তোমাকে ওটাতে প্রবেশ করতে হলে কিছু টেস্ট পাস করতে হবে। আল্লাহ বলছে আমি মানুষকে জানমাল এগুলো বিভিন্ন ক্ষয়ক্ষতির দ্বারা, ফসল ফলাদি এগুলোর ক্ষতির দ্বারা পরীক্ষা করে, তো পরীক্ষা করে পাস করলে জান্নাত, এমনি কোনো উইদাউট এনি টেস্ট আসলে এটার জন্য সেখানে বলছে যে তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে। মান মান মানে যে, রা মানে অধিকারী, লাল্লাযী যে অধিকারী, ইয়াশফাউ শাফায়াত করার বা শিফা করার অধিকার কার কাছে আছে আসলে, ইনদাহু তার নিকট আল্লাহর নিকট শিফা বা রিকমেন্ড করার অধিকার কার আছে, ইল্লা বিইذনি, ইল্লা মানে ছাড়া, বিইذনি আদিনা মানে হচ্ছে আদেশ, হি মানে একটা তার আর কি, এটা একটা অ্যাটাচ প্রনাউন, তার আদেশ ছাড়া তার কাছে শিফা করবে, এটা কার সে পাওয়ার আছে আর কি, কেউ কে কি আছে বলেন। এটা কোন লাইন, খুবই বিখ্যাত লাইন, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, সূরা বাকারা 255। ওয়ামা, ওয়া মানে এবং, মা মানে কি, তিলকা মানে ওই জিনিসটা কি। দেখেন এখানে এরপরে একটা আসলে কোন ভার্ব আসে নাই, এটা একটা নাউন বা প্রোনাউন আসছে, দ্যাটস ওয়াই এটার অর্থ হয়েছে কি, এটার অর্থ হয় না হয় নাই আর কি। ওয়া মানে এবং, মা মানে এবং, তিলকা একটা ম্যাসকুলিন না ফেমিনিন বলুন তো, ফেমিনিন। ওয়ামা তিলকা, এটা কি, বি মানে সাথে বা ইন বা মধ্যে, ইয়ামিন মানে ডান, কা মানে তোমার ডান মানে হচ্ছে তোমার ডান হাতে, ইয়া মুসা হে মুসা তোমার ডান হাতে এটা কি। এটা নিয়ে একটা ডিবেট আছে যে বলে যে আল্লাহ যে জানে, আবার কেন জিজ্ঞেস করতেছে আল্লাহ, এটা মুসা আলাইহিস সালামের ডায়লগ ওপেন করতেছেন, আল্লাহ জানে এটা একটা লাঠি আছে, সে কারণে লাঠি হচ্ছে স্ত্রীবাচক, আল্লাহ এখানে ওয়ামা জালিকা কিন্তু বলেনি, আল্লাহ এখানে বলছে ওয়ামা তিলকা, আল্লাহ জানেনি যে ওর হাতে মুসা আলাইহিস সালামের লাঠি আছে, এবং সেই কারণে আল্লাহ এখানে বলতেছেন তিলকা দিয়ে প্রশ্নটা করছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। তখন মুসা আলাইহিস সালাম আনসার করেন কলা হিয়া আসাইয়া, এটা হলো হিয়া হচ্ছে স্ত্রীবাচক, ওখান থেকে বুঝে যায় আসা শব্দটা হচ্ছে আসলে আসা মানে লাঠি, এটা হচ্ছে আমার লাঠি, সো এটা স্ত্রীবাচক, সেই কারণে আল্লাহ এখানে প্রশ্নটা তিলকা, প্রশ্নটা আল্লাহ এটা আল্লাহ জানেন না তা না, এখান থেকে বুঝে যায় আল্লাহ জানেন, সেই কারণে আল্লাহ এটা জাস্ট মুসা আলাইহিস সালামের ডায়লগটা ওপেন করতেছেন। ইয়াস আলু না, একটু মিট করে নিন যারা কথা বলছেন, সাআলা মানে হচ্ছে জিজ্ঞেস করা, ইয়াস আলু মানে হচ্ছে আপনারা জানেন ইয়া যদি যুক্ত হয় তাদেরকে বুঝায় প্রেজেন্ট টেন্স, ইয়াস আলু না তারা, তার মানে তোমার থেকে জিজ্ঞেস করে, মাযা ইউনফিকুন, ইউনফিকুন মানে খরচ করা, যেহেতু এটা একটা ভার্ব টাইপের ওয়ার্ড, প্রেজেন্ট ভার্ব, সেই কারণে এই মাযার অর্থ হচ্ছে যে কি খরচ করবে আর কি, মাযা আমি বলছিলাম কি খরচ করবে, ভার্বের সাথে ইউজুয়ালি পেয়ে আসে, তারা তোমার থেকে জিজ্ঞেস করে তারা তোমার থেকে কি খরচ করবে। লিমা মানে একটু আগে বলছি, লিমার অর্থ কি কে বলতে পারবে, কি ছিল, লিমানের জন্য, মা মানে হচ্ছে কি জন্য বা কেন, অথবা কার জন্য, যার জন্য, এরকম বিভিন্ন অর্থ হতে পারে। লিমা মানে কেন, তাকুলুনা, কুলু মানে বলো, তাকুলুনা মানে তোমরা বলো, কেন তোমরা বলো, মা যা লা করো না, তাফআলুন, ফাআলা মানে করা, ফাআলা যেটা তোমরা করো না সেটা তোমরা কেন বলো। সূরা 6 নম্বর সফ হওয়ার কথা না, মাইট বি মাইদা বা কিছু হবে, হ্যাঁ, বাট একই লাইন রিপিট আছে, হয়তো ওখানেও থাকতে পারে আপনি যেটা বলছেন। কলা তিনি বললেন, ইয়া মরিয়ম হে মরিয়ম, আন্না এই শব্দটা, এই আন্নাটার অর্থ কি বলতো, আজকে বলেছি, ইয়া না থাকলে এটার অর্থ দ্যাট বা নিশ্চয়ই, বাট এখানে একটা ইয়া আছে, তাহলে এটা কি, এটার অর্থ কি, হাউ কাম অথবা ফ্রম হোয়ার, হাউ কাম কিভাবে বা কোথা থেকে। সো হে মরিয়ম, ইয়া মরিয়ম, লাকি মানে তোমার কাছে, এটা লাকা হওয়ার কথা ছিল কিন্তু স্ত্রীবাচক দেখে মরিয়ম আলাইহিস সালাম স্ত্রীবাচকে লাকি হয়েছে, আমরা জানি পুরুষ হলে কা হয়, স্ত্রী হলে লাকি হয়, তোমার জন্য লাকি হাদা, এটা কোথা থেকে আসলো বলেন তো, এই কথাটা কে জিজ্ঞেস করছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম, জি সূরা মরিয়মের, এটা বাট মরিয়মের না, এটা আরো আগে থেকে নেওয়া, সূরা নিসা মাইট বি। He said,
হে মরিয়ম ফ্রম হোয়ার ডাজ দিস প্রভিশন কাম টু, তোমার কাছে এটা কোথা থেকে আসলো? কলাত, এই যে কলাত, কলা মানে হচ্ছে সে বললো, আর কলাত মানে হচ্ছে কোনো মহিলা যদি কেউ বলে থাকে কলাত রব্বি। মানে কি বলতে পারবে এখানে এই যে এই রব্বিটা কেন হইলো এখানে? আমি আল্লাহকে রাখি রব্বু হওয়ার কথা, ইয়া 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 আমার রব আমার রব, এখানে ইয়া আছে বাট ইয়াটা উজ্জ্ব আছে, ইয়াটা দেয় না মাঝে মাঝে, রাইট? এই রবি মানে আমার রব, হে আমার রব। দেখেন ও মাই ফস্টারার আছে এখানে, হে আমার রব। আন্না কিভাবে হবে, হাউ হাউ ক্যান আন্না ইয়াকুন, ইয়াকুন মানে কুন মানে হওয়া, আপনারা জানেন কুন ফায়াকুন, আল্লাহ যখন বলে কুন ফায়াকুন হয়, লি আমার জন্য, ওয়ালাদ আমার কিভাবে বাচ্চা হবে, সন্তান হবে, এটা মরিয়ম আলাইহিস সালাম বলছেন। সে বললো কাম মানে কত, লাবিস্তা যে তুমি কতদিন এখানে ছিলে, কাম মানে কত, আমি বলছি কাম টাকা, একটু আগে বলছি কত টাকা, বা কাম রিয়াল কত রিয়াল। কাইফা মানে কিভাবে, কাইফা হালুকা আমি বলছি কাইফা কিভাবে, আমরা এটাকে আমরা জোড়া দিয়েছি। কলা তিনি বললেন আওয়ালাম তুমিন, তারপর কি তোমরা বিশ্বাস করবে না? এই যে কোনো একটা ভার্বের আগে যদি আসে, দিস ইজ এ ইন্টারোগেটিভ সেন্টেন্স, লাম মানে হচ্ছে না, তুমিন তোমরা কি তারপরও বিশ্বাস করবে না? লিমানের মুলকুল ইয়াউম, যে কার জন্য আজকে, মান মানে জন্য, কার, কার বা যার এটা হতে পারে, এটা মানে 7টা অর্থ হবে, কার আপনারা জানেন, কার বা যার এই ধরনের 7টা অর্থ হতে পারে। লিমানের কার জন্য রাজত্ব, মুলকুল ইয়াউম, মুলকুল ইয়াউম কি ধরনের শব্দ বলেন তো? আজকের রাজত্ব, মুদাফ মুদাফির, এটা কি মুদাফির হবে আসলে? কি মনে হয় মুদাফির এইটা আগে একটা আল আছে, মুদাফির কি কোনো আল আছে? না 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 না, এটা অন্য কোনো রিলেশন, বাট এটা মুদাফির, যেহেতু আগে আল আছে, দিস ইজ নট এ মুদাফির। আইনা অর্থাৎ কোথায়, আইনা আমি মানুষ মিরর, আমার মিররটা কোথায়, এবং যদি মনে রাখেন আইনা মানে হচ্ছে যে এটা কোথায় গেল। সুরাকা, সুরাকা মানে শরিক আর কি, সুরাকা তোমাদের যে যাদেরকে তোমরা শরিক করতা, সেই সুরাকা গুলা কোথায় আল্লাহ জিজ্ঞেস করবেন। where are those whom you have claimed partners, ওয়া কাইফা, ওয়া মানে এবং কাইফা মানে কিভাবে, তাকফুরুন তোমরা কিভাবে রিজেক্ট করবে। আ দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা একটা কি ধরনের বাক্য? প্রশ্নবোধক। ইন্না আসছে, তারপরে নিশ্চয়ই, কুম মানে তোমরা, ইন্নাকুম নিশ্চয়ই কি তোমরা, লা তাশহাদুন তোমরা কি সাক্ষ্য দেবে না, সাক্ষ্য দেবে, ডু ইউ রিয়েলি বিয়ার উইটনেস। ফাবি আইয়ি আলা, সে বিখ্যাত লাইন সূরা আর রহমানের, এটা 30 বার উপর আসছে ওখানে। জি, ফা মানে অতঃপর, বি মানে সাথে, আইয়ি মানে অতঃপর কোন সাথে, আলা ই মানে নিয়ামত, কোন নিয়ামতের সাথে, রাব্বি, রাব্বি মানে তোমার, কুমা মানে তোমাদের দুজনে। দেখেন এখানে কুমা দিছে, এই কুমা মানে মানুষ এবং জিন দুই জাতিকে বোঝানো হচ্ছে, আদারওয়াইজ এটা কুম হইতো, কুম মানে তোমাদের, কা মানে তোমার, আর কুমা মানে তোমাদের দুইজনের। এটাই বলি যে আরবি পড়ে আপনি দুইজন, এখানে কিন্তু ইংলিশ পড়ে আপনি বুঝতেছেন না, ইউর, এই ইউর মানে কয়জনকে বোঝাচ্ছে, বাংলা হলে আমি তোমাদের, তোমাদের মানে এটা অনেকদের বোঝাচ্ছে, দুইজন যে বুঝে, কিন্তু আরবি সাচ এ পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি বুঝতেছেন রাব্বি কুমা তোমাদের দুইজনের লবরে, তুকার দিবান যে তোমরা অস্বীকার করবে, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। রব্বি কেন হলো বলেন তো এখানে, রব্বু কুমা কেন হয়নি? বি এটাকে লিড করতেছে, রাইট? এখানে হাফেজার আছে। আম্মা আনজুকমা ইয়াতাসাআলুন, তাসাআলুন মানে একে অপরকে জিজ্ঞেস করা, যে তারা একে অপরকে জিজ্ঞেস করে, এটা হচ্ছে আনজুকমা, এটা ইদগমের কারণে ঢুকে পড়ছে আম্মা। ফালইয়ানজুর অতঃপর তারা দেখুক, ইনসান মানুষ দেখুক, মিম্মা মিন জুকমা, মিন জুকমা, মিন মানে থেকে, মা থেকে, কি, কি থেকে, মিন জুকমা, মিন মানে থেকে, মা যোগ কি, কি থেকে, খুলিকা তাকে সৃষ্টি করা হয়েছে। মানুষ তাহলে দেখুক তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। মাতা নাসরুল, মাতা মানে কবে আসবে, ওই আমি বলো মায়া কুলুনা মাতা হাজাল ওয়াদু, মাতা মানে কবে আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্যটা কবে আসবে, রাইট? নাসরুল্লাহ কি ধরনের শব্দ বলেন তো? মুদাফ মুদাফির, মুদাফির। ইয়াসআলুনা তারা জিজ্ঞেস করে, আইয়ানা when কবে, ইয়াউমুদ্দিন কবে আপনার ইয়াউমুদ্দিন অর্থাৎ বিচার দিন হবে। মান খলাকা, মান মানে কে, খলাকা মানে সৃষ্টি করেছেন, সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি এবং ওয়াল আরদে কে, আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছেন। আইয়া মানে টু হুইচ, মুতাকালিবিন ইয়াতাকালিবুন অর্থাৎ তারা কোন দিকে, যারা ফিরে তারা কোন দিকে ফিরবে, এটা বোঝাচ্ছে। আইয়াকুম জাদাতুম, আমাদের এখানে আরো কিছু সময় ইয়ার কারণে আমি আর যাচ্ছি না, আমাদের লাস্টে কয়েকটা এক্সাম্পল আছে। এটা আসাদ ভাই আমি 15 মিনিট মনে হয় বাকি আছে, আপনি হয়তো একটু বেশি টাইম নিয়ে নিলাম আজকে। আমার আরো দুটো টপিক ছিল, একটা সূরা আর একটা হচ্ছে মাকরাজ তাজবিদের একটা ছোট আলোচনা করা 5 মিনিটে, আমি আর তাহলে এটা আজকে করলাম না, হয়তো অসুবিধা নাই। আচ্ছা, মাকরাজ তাজবিদের একটা আলোচনা জাস্ট 5 মিনিট লাগবে, আমি জাস্ট এটা নিচ্ছি। আপনি করেন, অসুবিধা নাই সগত ভাই। জি, তাহলে ঠিক আছে, ঠিক আছে।
দেখেন আমরা তো আসলে কোরআন আমরা পড়ছি বাসায়, তো একটু আমাদের কিছু সতর্কতা আসলে নিতে হবে যে আমরা যতটুকু পারি আমরা কোরআনকে যেন শুদ্ধ সহিভাবে পড়ি। আপনারা জানেন কোরআনের দুইটা রুল আছে, একটা হচ্ছে মাখরাজ, খরাজ, অর্থাৎ কোন লেটার কোনখান থেকে বের হচ্ছে। যেমন হলকের শুরু হতে হামজা হা, হলকের মধ্যে হতে আইন গা, এই ধরনের কিছু আমরা পড়ি। যেমন আইন এবং খ, এটা আপনার হলকের একদম লাস্টের থেকে বের হয়। তো অ্যারাবিয়ান যারা জন্মগ্রহণ করে ওরা বাইরে জন্ম থেকে এটা শিখে আসে, কিন্তু আমরা যে যারা বাংলা ইংলিশ স্পিকার, আমরা যারা কথা বলি, আমরা আমাদের সবগুলো হলক ওই একই, মানে দুইটা তিনটা হয়তো হলক আছে, কিন্তু আরবিতে আসলে এক এক শব্দ গলার এক এক জায়গায়, এটাকে মাকরাজ বলে। তো আপনার আসলে সত্য ঠিকভাবে উচ্চারণ করার জন্য মাকরাজটা শিখতে হবে। অনেকে বলেন যে এটা নিয়ে একটা ডিবেট হয় আর কি, যে আমি তো অ্যারাবিক স্পিকার না, আমি তো এক ধরনের পড়লেই হবে। এটা ঠিক আছে, আপনি আপনি হয়তো অ্যারাবিয়ানদের মতো ওই লেভেলে যাইতে পারবেন না, কিন্তু আল্লাহ আপনাকে বলছেন যে একটা সাধ্যের বেশি বোঝা কিন্তু আল্লাহ আপনাকে চাপিয়ে দেন, একটা লেভেল পর্যন্ত কিন্তু আপনি ঠিকই যাইতে পারবেন। আপনি কিন্তু হামজা এবং আইন, এটা যে দুই ধরনের, এটা কিন্তু আপনি চাইলে উচ্চারণ করতে পারবেন। নর্মাল আমরা যেভাবে বলি, আর আপনি যখন হলকের মধ্য থেকে বলেন, এটা কিন্তু দুই ধরনের। এটা কিন্তু আমরা বাঙালি হই, ইংলিশ হই, এটা আমরা উচ্চারণ করতে পারবো। সো বেসিক এক ধরনের মাত্রা আপনাকে শিখে রাখা আমাদের দরকার, আদারওয়াইজ আপনি যখন পড়বেন অর্থটা খুব ডিফারেন্ট হয়ে যায় আর কি। আর তাজউইদের কিছু রুল আছে, আপনারা জানেন যে মাদ বলি আমরা এক আলিফ টান, অথবা 3 আলিফ টান হয়, 4 আলিফ হয়, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল। এই যে কতটুকু আমি থামবো, কোথায় আমি আমার থামা উচিত, কোথায় আমি টানবো, কোথায় আমি টানবো না, কোথায় আমি দ্রুত পড়ে যাবো, এই ধরনের নলেজগুলোকে তাজবিদ বলে। সো এই মাখরাজ তাজবিদ ইজ ভেরি ট্রিকি, এবং এটা অনেক বেশি প্র্যাকটিস দরকার। খালি ক্লাস করে আপনাকে হবে না, কোনো একটা ভালো লোকের সামনে বসে ওনা থেকে সরাসরি শুনতে হবে, শিখতে হবে, ওনাকে পড়া দিতে হবে, এবং জোরে জোরে আপনার পড়তে হবে। আদারওয়াইজ এই জিনিসটা আপনার সহজে পারফেক্ট হবে না। আমি নিজেও এটা নিয়ে স্ট্রাগল করতেছি আজকে না, অনেকদিন ধরে, কিন্তু আমি শিওর যে আমার এটা অনেক দূরে আছি, আমি পারফেকশনের অনেক দূরে আছি। এটা পারফেক্ট জায়গায় যাওয়া অনেক, বাট আপনাকে চেষ্টা করতে হবে। এবং আমাদের বাসায় যারা বাচ্চারা আছে, ছোটকাল থেকে আসলে আমরা ওইভাবে অনেকে হয়তো শিখছেন, অ্যাটলিস্ট আমি ওইভাবে শিখিনি, বা আমি হয়তো আমার হুজুর আমাকে শিখেছেন, কিন্তু আমি এটা নিতে পারিনি, আমার বয়স ওই ম্যাচুরিটি ছিল না। কিন্তু আপনারা একটু চেষ্টা করেন, বাচ্চারা যারা আছে অ্যাটলিস্ট ওরা যখন শিখে, ওরা যেন মাকরাজ তাজবিদ ছোট থেকে জেনে বুঝে শুদ্ধ করে শিখে আর কি। অ্যাটলিস্ট আমরা তো এখন এটা জানি ক্ষতিকর দিকটা, তো ওটার জন্য আমরা শিখে, নিজেরাও আমরা যারা শিখেছি খুবই ভালো, আরো পারফেকশনের চেষ্টা করি। যারা শিখি নেই, আমরা যেন এটাকে সময় সুযোগ মতো বিভিন্ন সোর্স থেকে আমরা এটাকে শেখার চেষ্টা করি, এটা শেখার ব্যবস্থা গ্রহণ করি। ফর এক্সাম্পল, এখানে দেখেন সুবহানা রব্বিয়াল, আজকে আমরা একটা হরফে জার করছি আলা, আলা মানে উপরে, এটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে আলা। দেখেন এটা আগে একটা আলিফ আসে একটা, এরপরে আইনের উপর তারপরে লাম আছে। এই যে আমরা জাওজুন মানে হচ্ছে পেয়ার, আজওয়াজা এটা প্লুরাল, আলা। সো আলা মানে উপরে, আলা মানে সবার উপরে, এটা সুপারলেটিভ ডিগ্রি। এই যে আমরা যে সেজদাতে গিয়ে পড়ি সুবহানা, পবিত্রতা ঘোষণা করছি, রব্বিয়াল আমার রবের আলা, আমি যদি এই আলা বলে দিই, এটা কিন্তু আমার রবকে কিন্তু আমি সর্বোচ্চ স্থানে রাখতেছি না। আমি এই উপরে কখন বলে জানেন, যখন একটা টেবিলের উপরে, ইয়ের উপরে, গাছের উপরে, তখন আলা বলা হয়। আর এটা হচ্ছে আলা সবার উপরে। তো আজকে থেকে আমরা যারা শুদ্ধ করি না, আমরা যদি শুদ্ধ করে ফেলি, আমরা যখন সিজদা দেব সুবহানা রব্বিয়াল আলা, নট সুবহানা রব্বিয়াল আলা, নাউজুবিল্লাহ, সুবহানা রব্বিয়াল আলা, নাকি আল্লাহ আলা মানে হচ্ছে সবার উপরে। তো আপনি আগে হামজা বলবেন, তারপরে আইন বলে ওটাকে জজম করবেন, আলা আলা। একটু বলবেন, একটু যারা আছেন একটু মাইক অন করেন, সুবহানা রব্বিয়াল আলা, سبحان ربي الأعلى আলা আলা। سبحان ربي الأعلى এটার জন্য এই আল্লাহ বলে না, একটু খেয়াল রাখবেন। তো দেখেন, আমার যদি মাখরাজের এই জ্ঞানটা না থাকে, আমি যদি নর্মাল এটা পড়ে যাই, দেন এটা অর্থ আলিম, আলিম মানে ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহর সবকিছুর উপরে জ্ঞানবান, অল নোইং, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সবকিছুর জ্ঞানী। আরেকটা লাইন দেখেন, ওয়ালাহুম তাদের জন্য আযাবুন আলিম, এটা জাস্ট আইন দিয়ে একই রকম শব্দ, এটা জাস্ট শুরুতে আইন, এটা শুরুতে আলিফ। আযাবুন মানে শাস্তি, আলিম মানে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা হচ্ছে আল্লাহ সব জানেন, এটা হচ্ছে আল্লাহ জাস্ট যন্ত্রণাদায়ক শাস্তি। এখন যদি আল্লাহর জায়গায় আপনি বলে ফেলেন ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম বলে ফেলেন, আপনি যখন অনেকগুলো কোরআনের দেখবেন নিচে বাংলাতে লেখা থাকে সরেয়া, লরসিকা, লিম, এগুলো ইউজ করবেন না। এই ধরনের কোরআন থাকলে এটা বাসায় রাখারই দরকার নেই। এটা থাকলে এগুলো পড়লে অনেক ভুল দিকে পৌঁছে যাবে। ও হয়তো আইন বোঝানোর জন্য একটা উপর দিয়ে একটা ইনভার্টেড কমা দিচ্ছে, আপনি তো আর এটা বুঝতেছেন না, আপনি আলিম করে ফেলতেছেন। সো এই ধরনের কোরআন বাসায় না রাখাই আমার মতে ভালো আর কি, আপনি শুদ্ধটা চেষ্টা করেন আর কি। তো আমরা যখন আল্লাহর ক্ষেত্রে বলবো, এটা আপনাকে বলতে হবে আলিম। আর যখন আযাবুন আলিম পড়বেন, এখানেও যদি আপনার আযাবুনের জায়গায় পরে আলিম বলে ফেলেন, শব্দ কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। আপনাকে বলতে হবে আযাবুন আলিম। আমি জাস্ট আপনাকে এটাই বোঝাতে যাচ্ছি যে মাখরাজ যদি ঠিক মতো না শিখেন, আপনার কত বড় ভুল হয়ে যেতে পারে। সো এটা শেখার গুরুত্ব ইজ ভেরি ভেরি, সবার জন্য আমি বলবো দিস ইজ নিডেড। যতটুকু আপনার ক্যাপাসিটি আছে অতটুকু। আল্লাহ আমাকে
যত জ্ঞান দিয়েছেন এতটুকু আমি এতদূর শেখার জ্ঞান আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। তো এটা আমাদের জন্য খুব কঠিন, আমি ইম্পসিবল না। তো আমরা চেষ্টা করি একটু জাস্ট আমার নলেজটাকে যেন ঠিক করে রাখতে। এবার একটা তাজমিনের একটা এক্সাম্পল দেখাই, যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন এই যে লা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। দেখেন এই যে এই লাম আলিফ আছে, এই লাম আলিফ এক আলিফ টান, কিন্তু তার পরের শব্দটা যেহেতু হামজা দিয়ে শুরু হয়েছে, এখানে একটা ঢেউ খেলানো একটা ইয়ে দেখছেন, এটাকে মধ্যে মুনফাসিল বলে, 3 আলিফ টান দিতে হয় আর কি। আশহাদু আল্লা ইলাহা, যখনই আপনি কালিমা তয়্যিবা লা ইলাহা বলবেন, এটাকে 3 আলিফ টান দিয়ে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। লা তাহজান, যে তুমি দুঃখ পেও না, ইন্নাল্লাহ মাআনা, আল্লাহ আমাদের সাথে আছে। লা তাহজান, যে দুঃখ পেও না, এই লা মানে হচ্ছে নেই। দেখেন এখানে এক আলিফ টান দিবেন, এখানে 3 আলিফ টান দিবেন, এখানে এক আলিফ টান দিবেন, লাম আলিফ যেহেতু আছে, মাদ আছে একটা। লা তাহজান, দুঃখ পেও না, ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ আছেন, মাআনা, মা আমাদের সাথে, না মানে আমাদের সাথে আল্লাহ আছেন। এবার দেখেন লা, এই লার মধ্যে কিন্তু কোনো মাদ নাই। লাতার কাবুন্না, অবশ্যই লাতারাগুন্না, অবশ্যই তোমরা দেখবে, জাহিম, তোমরা দোজকে অবশ্যই দেখবে। দেখেন এই লায়ের মানে হচ্ছে অবশ্যই দেখবা, এটা এমফাসিসের জন্য ইউজ হয়, লামে তাকিদ বলে, এটাকে তাকিদ দেওয়া। দেখেন এই যে একটা আলিফ টান দিয়ে বলতেছেন, 3টা আলিফ টান দিয়ে বলতেছেন, এটা মানে হচ্ছে না, আর এটা মানে অবশ্যই আছে। এখন যদি আপনি দেখেন এটার জায়গায় এই লা যদি টান ছাড়া বলে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন, তাহলে দেখেন অর্থটা ঠিক উল্টা হয়ে যায়, নাউযুবিল্লাহ। তো দেখেন আপনি যে বলছেন তাসবিদ আমার জন্য যদি গুরুত্বপূর্ণ না, যারা বলে আর কি, দেখেন তাসবিদের জন্য অর্থ কিন্তু এদিক সেদিক হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল আর কি। আমি যতটুকু পারি আমি চেষ্টা করি, আমি এটলিস্ট কোনো লাইন পড়ার আগে আমি যে ভালো কারি আছেন, আব্দুল রহমান সুদাইস আছেন বা ইয়া আছেন, আমি একটু বিখ্যাত ওদের কারো থেকে শুনে দেখি এটলিস্ট উনি এই জায়গায় টান দিচ্ছেন কি দিচ্ছেন না, মাখরাজ তাসবিদটা কিভাবে আছে, যতটুকু আমি পারি আমার এইটাকে আমি ডেভেলপ করার চেষ্টা করি। কারণ আমি একজন ইমাম সাহেবের কাছে আমি শিখতাম, উনি আমাকে বলেছিলেন যে, আমি জানি না ওনার কোনো রেফারেন্স আছে কিনা, যে যতটুকু উচ্চারণ করলে অর্থের হেরফের না হয়ে যায়, অতটুকু শেখা আমাদের জন্য দরকারি বা ফরজ। কারণ আমাকে এমন ভাবে পড়তে হবে যেন অর্থ যেন উল্টাপাল্টা হয়ে না, যে আল্লাহ আমাকে এই সক্ষমতা দিচ্ছেন এটা বোঝার, এটা শেখার। তো এমন না যে আল্লাহ আমার উপর বেশি চাপাই দিচ্ছেন, তাই না? তো আমি হয়তো আরাবিয়ানদের মতো হইতে পারবো না, কিন্তু আমি আমার একটা বাঙালি হিসেবে জন্মগ্রহণ করে যতটুকু পর্যন্ত পারফেক্ট যেতে পারি, অতটুকু পর্যন্ত আমার চেষ্টা চালানো উচিত। সো এটা আমি কয়েকটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে, জাস্ট লাকানুদ আপনার যেন অবশ্যই, এটা অবশ্যই যে লাম যখন আগে আসে এবং টান না দিলে এটা অবশ্যই হয়, এবং টান দিয়ে বললে এটা সো না হয়ে যায় আর কি। সো এটাই ছিল আমার সাইডে ইয়া। আসাদে আপনি 20 মিনিট সময় নিতে পারেন, কোনো সমস্যা নেই, কদ্দুর আপনি আগাতে পারেন আর কি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমরা কি আজকে আর পড়বো না, ক্লাস শেষ করব? একটা শর্ট কিছু পুরো না করলেও আপনার কিছু হয়তো 10 মিনিটসের একটু যদি নিয়েন তাহলে মানে ভালো হয়। আপনি তাহলে আপনার শেয়ারিংটা একটু অফ করেন। আমি করে দিচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, শুরু করার আগে জাস্ট আমরা সোফার কোথায় আছি আপনাদের একটু আইডিয়া দেই। সেটা হচ্ছে আমরা কিন্তু প্রথমেই থেকেই একটা ম্যাপ দেখে আসছিলাম, রোড ম্যাপ দেখে আসছিলাম যে আমরা কিভাবে আগাবো। সো তার মধ্যে আমাদের ইনিশিয়ালি ছিল যে আমরা ইসিম শিখবো, ইসিমের বৈশিষ্ট্যগুলো শিখেছি আমরা, দেন হচ্ছে হরফগুলো শিখেছি। তারপর আমরা বলেছি যে একটা ইসিম আর একটা ইসিম মিলে কিভাবে ফ্রেগমেন্ট হয়, এরকম আপনাদেরকে আমরা 4টা ফ্রেগমেন্ট দেখিয়েছি। তারপর আমরা হচ্ছে ইসিমের সাথে হরফ মিলে কিভাবে ফ্রেগমেন্ট হয় এরকম 2টা ফ্রেগমেন্ট দেখিয়েছি। তারপর আমরা যেটা বলেছি যে এখন এইগুলার বিভিন্ন প্লেসমেন্টের মাধ্যমে আমরা নমিনাল বাক্য তৈরি করতে পারবো, এবং নমিনাল বাক্য নিয়ে আমরা গত সপ্তাহে ক্লাস নিয়েছি। সো আমাদের প্রথম ধাপে আমি যদি বলি যে আমাদের যে মাইলস্টোন ছিল যে আমি নমিনাল বাক্য পর্যন্ত আমরা শিখবো, ওইটা শিখে গেছি আলহামদুলিল্লাহ। এখন নেক্সট আমরা ঈদের পরে, রমজানের আমরা নতুন করে শুরু করব না, ঈদের পর আমরা ফেল দিয়ে শুরু করব। যেহেতু আমরা আপনার শুরুতেই বলেছিলাম যে কোরআনের মধ্যে যত শব্দ আছে সমস্ত শব্দ 3টা ক্যাটাগরি, যে কোনো একটা ক্যাটাগরিতে হবে, আইদার ইসিম, হরফ অথবা হচ্ছে ফেল। তো আমরা ফেলের পড়ালেখাটা করি নাই, আমরা রমজানের পরে শুরু করব এবং আশা করতেছি 9টা থেকে 10টা ক্লাস নিব ইনশাআল্লাহ। এর মধ্যে এখানে যেরকম আপনারা অলরেডি নমিনাল সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারটা বুঝেন, তারপর ছোটখাটো নিটিকিটি থাকবে, ওগুলা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক একইভাবে ফেলের ক্ষেত্রেও আমরা আপনাদেরকে ওই অবস্থাটা নিয়ে যাব। তো এখন এই যে শুধু ক্লাস দিয়ে কিন্তু আপনারা অন ট্র্যাকে থাকতে পারবেন না। আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে কোরআন যখন পড়েন অবশ্যই ওয়ার্ড বাই ওয়ার্ড কোরআন, এরকম কোন কোরআন পড়বেন। এটার জন্য
অনেক ওয়েবসাইট আছে, অনেকে কাজ করছে, তো এই জন্য যেমন আপনি এই যে কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড এরকম একটা ওয়েবসাইট আছে, তানজিল.net, তারপর হচ্ছে corpus.quran, ওইখানে তো শুধু ইয়াই না, ওয়ার্ড বাই ওয়ার্ড তো আছেই, সাথে আবার গ্রামার অ্যানালাইসিসটা দেয়া আছে যে কোনটার সাথে কিভাবে কি রিলেশন। সো এইগুলা ইভেন আমরা গ্রুপে শেয়ার করে দিব না। সো এই প্রত্যেক দিনই কিছু না কিছু সময় আপনি এমনি কোরআন খতম দেন, ফাইন, আপনি প্রত্যেকদিন এক পারা করেন, পড়েন, আধা পারা পড়েন, রিসাইটেশন, ফাইন, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনারা অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিটস হচ্ছে এটাকে অ্যানালাইসিস পারপাসে পড়বেন, যে আপনার আপনি প্রপারলি এটা বুঝতে পারতেছেন কিনা, যে কিভাবে কোনটা আসছে, এখানে যে ইসিম গুলো আসছে ইসিমের প্রপার্টিস গুলো ধরতে পারতেছেন কিনা, এখানে যেসব ফ্র্যাগমেন্ট গুলো আসছে ওগুলো ধরতে পারতেছেন কিনা, তারপর হচ্ছে নমিনাল সেন্টেন্স গুলো, এখন পর্যন্ত যেহেতু নমিনাল সেন্টেন্স শিখেছেন, সো নমিনাল সেন্টেন্স গুলোই পাচ্ছেন কিনা। আমি কিন্তু এই যে এটা জাস্ট সূরা নিসার একটু পার্ট আমি এখানে দেখতেছিলাম, সো এখান থেকে কিছু এক্সাম্পল নিয়েছি, আর হচ্ছে সূরা যুখরুফ থেকে নিয়েছি। তো যখনই যে সূরাটা আমি পড়তে যাই আমি কিন্তু এইভাবে আমি দেখি, এবং আমিও তো লার্নার, তো আমি কিন্তু এইভাবে পিক করে নিয়ে আসতেছি। তো এইভাবে করে আপনার আলাদা করে খুব বেশি এফোর্ট দেওয়া লাগবে না, আপনার ভোকাবুলারি শেখা লাগবে না, গ্রামারও আলাদা করে শিখতে হবে না। আপনি যদি এই যা শিখেছেন এটাই ডে টু ডে অ্যাক্টিভিটিস সাথে আপনি পড়ালেখার সাথে এটা রিলেট করেন, আপনার জন্য পড়াটা খুব সহজ হবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা এই যে সোফার যতগুলো ক্লাস নিয়েছি এটাকে পুরো একটা সিঙ্গেল স্টোরি লাইন বানায় ফেলেন, যে আপনি একদমই বলতে পারতেছেন। আর এর কিভাবে বলতে পারবেন এটার জন্য আমি সেপারেট একটা বা দুইটা ভিডিও তৈরি করব, যেখানে হচ্ছে আমরা যা পড়িয়েছি ওইটা 10 থেকে 15 মিনিটসের মধ্যে আমি জিনিসটা এক্সপ্লেইন করে দিব ইনশাআল্লাহ। সো আপনারাও চেষ্টা করবেন ঠিক এরকম, আপনি যে কোনো অবস্থায় আছেন আপনি এই পুরো গল্পটা বলতে পারতেছেন। হ্যাঁ, কোরআনের মধ্যে এত শব্দ আছে, তার মধ্যে এই সমস্ত শব্দকে 3টা ভাগে ভাগ করা যায়, তার মধ্যে ইসিম তো চিনবো এভাবে, এটা চারটা বৈশিষ্ট্য আছে, এইরকম ভাবে পুরো গল্পটা আপনার নমিনাল সেন্টেন্স পর্যন্ত আপনি বলতে পারেন। এই স্কিলটা আপনি হয়ে গেলে যেটা হবে, আসলে আমি মনে করি যে এটা বেসিক্যালি লার্নিং। আদারওয়াইজ আপনি শিখবেন আবার ভুলবেন আবার শিখবেন, এরকম একটা সিচুয়েশনে থাকবেন। আর এটা হচ্ছে প্রথমবার একটা জিনিস যত কঠিন মনে হয়, দ্বিতীয়বার কিন্তু এর থেকে অনেক সহজ মনে হয়। আপনি প্রথম লেকচারটা যারা ফার্স্ট টাইম করেছিলেন তারা বুঝছেন, স্টিল দেখবেন যে কিছু একটা মনে কনফিডেন্সের অভাব ছিল। এখন আবার আপনি এটাকে রিভিউ করেন, দেখবেন যে অনেক বেশি ভালো বুঝতেছেন। যাদের আরেকটু লাগবে তারা তৃতীয়বার করেন, চতুর্থবার করেন, এভাবে করে ফেলেন। ঠিক আছে? তো আজকে যেহেতু অলরেডি 3টা বেজে গেছে, আমরা যেহেতু রোজার দিন, যাদের আর্জেন্সি আছে তারা তো লিভ করবেন, আর যারা আছেন তাদের সাথে জাস্ট কিছু এখানে এক্সাম্পল আছে নমিনাল সেন্টেন্সের, সো ওগুলো একটু দেখেন। আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে আমি এটাকে ইয়া মুডে না নিয়ে নরমাল ইয়াতে দেখাই, তাহলে আমার জন্য সুবিধা হবে। ওকে, আচ্ছা, প্রথম যে এক্সাম্পলটা, যে আন্না লাহুম আজরান হাসানান, এখানে বলেন তো এটা মুবতাদা কোনটা? আপনারা যেখানে বলবেন ওখানে নিয়ে যাবো আর কি মুবতাদা। আপনারা সবাই আনমিউট করেন, দেন হচ্ছে পার্টিসিপেট করেন। লাহুম। লাহুম মুবতাদা না, লাহুম মুবতাদা না, অন্য কোনো অপশন আছে কারো? আন্না আন্না আচ্ছা, আন্না এই শব্দটা হচ্ছে একটা হরফুন নসব, সো আন্না লাহুম পুরোটা মুবতাদা। মুবতাদা আন্না লাহুম। আচ্ছা ওকে, এটা আমি এটা মানে উজ্জু আছে মনে হয়। আচ্ছা আমি এটা একটু হেল্প করতেছি, সেটা হচ্ছে এটা একটু ক্রিটিক্যাল এক্সাম্পল। সেটা হচ্ছে আমি কিন্তু বলেছিলাম যে দুইটার ক্ষেত্রে রিলেশনশিপটা, ফ্রেগমেন্টের রিলেশনশিপটা নট নেসেসারি পাশাপাশি হইতে হবে। একটা হচ্ছে মাউসুফ সিফা, মাউসুফ এক জায়গায়, সিফা আরো দূরে থাকতে পারে। আরেকটা বলেছিলাম হরফুন নসব এবং ইয়ার ইসিম। সো আগে যতগুলা হরফুন নসব পেয়েছেন প্রত্যেকটার সাথে এটার ইসিম পাশেই পেয়ে গিয়েছিলেন। আজকে দেখেন এই আন্নার সাথে কন্ডিশন কি, আন্না হচ্ছে হরফুন নসব, সো এটার জন্য যে ইসিমটা আসবে এটা হচ্ছে মানসুব ফর্মে আসবে, অর্থাৎ নসব ফর্ম বা মানসুব ফর্মে আসবে। এজন্য আন্নার জন্য এই আজরান হাজরান হাসানা। তাহলে এটা হচ্ছে এটার ইসিম হচ্ছে আন্নার ইসিম হচ্ছে আজরান। এখন আজরানের সাথে আবার হাসানানের একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক বলেন তো? মাসুফ সিফা। ওকে, সো এই তাহলে এটা হচ্ছে হরফুন নসব, এটার ইসিম হচ্ছে আজরান, আবার এটার সাথে এটা মাউসুফ, এটার সাথে সিফা হচ্ছে হাসানান। তাহলে এই তিনটা জিনিস একসাথে মিলে একটা বাস্কেটে যাচ্ছে, সেই বাস্কেটটা না হচ্ছে মুবতাদা। এখন এটা কোথায় রাখবো, এখানে বা এখানে, যে কোনো এক জায়গায় বুঝে নেন। তো এটা হচ্ছে আমার গেল হচ্ছে মুবতাদা, আর এটার সাথে আর খবর আছে এখানে না, আচ্ছা, খবর নেই। লাহুম কি?
মুতাল্লিক বিল মুতাল্লাক। খাবার। মুতাল্লিক বিল খবর। খবর, ফাইন। তাইলে হচ্ছে অর্থ এখন যদি আপনারা দাঁড় করান যে নিশ্চয়ই উত্তম হাসানা বা প্রতিদান হচ্ছে তাদের জন্য, তাই তো? এবার আসেন দ্বিতীয় আয়াতে আসেন। যালিকা মিন আয়াতিল্লাহি। প্রথমে বলেন এখানে কি কোনো ফ্রেগমেন্ট আছে, বাক্যাংশ আছে? আছে। আয়াতিল্লাহি আয়াতিল্লাহি মিন আয়াতিল্লাহি দুইটা। আয়াতিল্লাহি। ওকে, আর মিন কি নাই? একটু জার আচ্ছা, জার মাজরুর। হরফে জর একটু আগে আজকে আমরা বললাম, সো মিনের কারণে এটা হয়ে গেল আয়াতি। তাহলে এইটুকু একটা ফ্রেগমেন্ট জর মাজরুর। আবার আয়াতির সাথে আল্লাহি সম্পর্ক হচ্ছে কি বলেন তো? আয়াতি মুদাফ মুদাফ। মুদাফ ইলাইহি। এবার বলেন এই বাক্যে মুবতাদা কোনটা হবে? যালিকা। 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 ওকে, যালিকা হচ্ছে মুবতাদা। আর দেন এইটুকু কি বলবো? খবর আর মুতাআল্লিক বিল খবর। মুতাল্লিক বিল খাবার। মুতাল্লিক বিল খবর। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এবার অর্থ করেন। এবার অর্থ করেন। যালিকা হচ্ছে মানে হচ্ছে দ্যাট মিন আয়াতিল্লাহি। তাইলে এখানে বলছিলাম যেই আয়াতগুলোতে মুবতাদা এবং মুতাআল্লিক বিল খবর আসে সেখানে বুঝতে হবে যে খবরটা উজ্জ্ব আছে। সো এখানে যেইটুকু আপনার বলার জন্য, এটাকে কমপ্লিট মিনিং দেওয়ার জন্য যেইটুকু বাংলা লাগে নিয়ে নেন। তো যালিকা মিন আয়াতিল্লাহি, তাহলে উহা হচ্ছে আয়াতের মধ্যে থেকে বা মধ্যে অন্তর্ভুক্ত, আল্লাহর আয়াত থেকে, আল্লাহর নিদর্শন থেকে। আল্লাহর নিদর্শন থেকে। ওকে, তাহলে উহা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন থেকে অন্তর্ভুক্ত, এরকম কিছু একটা বলেন, অন্তর্ভুক্ত বলতে পারেন। এটা জাস্ট নট নেসেসারি ইউ হ্যাভ টু বি ভেরি প্রিসাইজ, এটা তো আপনাদের ট্রান্সলেশন থাকবেই। আমরা জাস্ট বেসিকটা শিখছি, দেন অ্যাকর্ডিংলি আমরা ট্রান্সলেশন দেখলে বুঝতে পারবো। ওকে, তারপরে আয়াতে আসে রব্বু। আচ্ছা, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা কি কোনো এটা কি কোনো বাক্য বলেন? মুদাফ মুদাফ ইলাইহি। রাব্বুস সামাওয়াতি। আচ্ছা, এটা কোনো বাক্য না আসলে। আমার এখানে যখন আমি কাট করেছি থেকে, তখন এখানে আরেকটা পার্ট ছিল, রব্বি ছিল। রব্বি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আমি যেটা ওটা আয়াতটা এরকম ছিল আমার যতদূর মনে পড়ে, যে আমার রব হচ্ছে আসমান এবং জমিনের রব। সো এটা কিন্তু শুধু হচ্ছে একটা ফ্রেগমেন্ট, এটা কমপ্লিট আয়াত না। ওকে ফাইন, এখানে আসেন উলাইকা লাহুম জান্নাতু আদনিন। তাহলে এখানে বলেন তো মুবতাদা কোনটা হবে? উলাইকা। উলাইকা, ওকে নিলাম। আর হচ্ছে এটার খবর জান্নাতু আদনিন। জান্নাতু আদনিন, ঠিক আছে। তারপর হচ্ছে তাহলে লাহুম কি হবে? মুতাল্লিক বিল খাবার। মুতাল্লিক বিল খবর। তাহলে একটা রাফলি একটা অর্থ দাঁড় করান তো। উলাইকা লাহুম, তাদের জন্য আছে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। হ্যাঁ, চিরস্থায়ী জান্নাত। ওকে, আচ্ছা এবার এটাতে আসেন। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে বলেন তো এখানে কোনো ফ্র্যাগমেন্ট আছে? এই যে লাহু। আচ্ছা, লাহু কি ধরনের ফ্র্যাগমেন্ট? জার মাজরুর। ওকে, জর মাজরুর। আর গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে কোনো ফ্র্যাগমেন্ট আছে? আছে। মুদাফ ইলাইহি। কতটুকু মুদাফ ইলাইহি? গায়বুস সামাওয়াতি। গায়বুস সামাওয়াতি। এটা মুদাফ ইলাইহি। আর অল আরদ দিয়ে এটার সাথে পার্ট, কিভাবে পার্ট দেখেন, এটা হচ্ছে ওয়া হচ্ছে এবং পৃথিবী, এবং এই জিনিসটা হচ্ছে এটাকে বলা হচ্ছে মাতুফ বা অনুগামী বা ফলোয়ার। সো এটা কি করতেছে? এটাকে ফলো করছে, এটা হচ্ছে মাতুফুল আলাই, যাকে ফলো করছে। সো এই পুরোটা মিলে হচ্ছে, তাহলে এই জন্য দেখেন এই যে অল আরদি as-সামাওয়াতির মতো এটাও জেদ দিয়ে এন্ডিং হয়েছে, এটা হচ্ছে জর ফর, এটাও জর ফর। সো পুরোটা মিলে একটা ফ্রেগমেন্ট, গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে আরদ মানে হচ্ছে পৃথিবী এবং হচ্ছে আসমানের অদৃশ্য, লাহু তার জন্য। এবার বলেন এখানে মুবতাদা কোনটা? গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। ওকে, এটা হচ্ছে মুবতাদা। হ্যাঁ, আর এখানে খবর আছে না, তাহলে লাহু খবর নাই। মুতাল্লিক বিল খবর। লাহু হচ্ছে মুতাআল্লিক বিল খবর। সাধারণত এই যে আছে, আমরা যেমন ইংরেজিতে যেমন আমার একটা কলম আছে, আই হ্যাভ এ প্যাড, অথবা কোনো কিছুর অবস্থান বুঝাইতে দেয়ার দিয়ে, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে আমরা বাক্য শুরু করি। যেমন পুকুরে অনেক মাছ আছে,
বা ধরেন এখানে 5টা গাড়ি আছে, দেয়ার আর 5 কার্স, এই যে দেয়ার নিয়ে আসলাম। সাধারণত এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার গুলো আরবির ক্ষেত্রে আগে হচ্ছে মুতাআল্লিক বিল খবর চলে আসে। যে তাহলে লাহু মানে হচ্ছে তার জন্য, অর্থাৎ তার আছে। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনে যে অদৃশ্যের জ্ঞান তার আছে, গায়ব সম্পর্কে তার জানা। ওকে, এবার আসেন অহুয়া জলিমুন লিনাফসিহি। এখানে বলেন তো কোনো ফ্রেগমেন্ট আছে কিনা এই আয়াতের মধ্যে? লিনাফসিহি। লিনাফসিহি। লিনাফসিহি, লিনাফসি কি ধরনের ফ্রেগমেন্ট? জার মাজরুর। জার মাজরুর। শুধু জার মাজরুর? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। জার মাজরুর কতটুকু পর্যন্ত? লিনাফসি। লিনাফসি। লিনাফসি পর্যন্ত। লিনাফসি। তারপরে নাফসিহি মুদাফ মুদাফ ইলাইহি। নাফস, ফাইন। এবার বলেন যে এখানে হচ্ছে মুবতাদা কোনটা? হুয়া। হুয়া হুয়া। হুয়া মুবতাদা, এই হুয়া হচ্ছে একটা ডিটাচড প্রোনাউন। সো ডিটাচড প্রোনাউন গুলো মুবতাদা হিসেবে কাজ করে। সো এটা একটা কমন মানে চিনার ওয়ে আর। ওকে, দেন হচ্ছে এখানে খবর আছে জালিমুন। জালিমুন। তাহলে কি হচ্ছে জালিম, আর এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। অর্থ দাঁড় করান। সে নিজের নফসের উপর জুলুমকারী। এক্স্যাক্টলি, এটা তো মনে হয় একদম রিটেন যে অনুবাদ আছে তার থেকে ভালো হয়েছে বিভিন্ন জায়গায়। চমৎকার। আচ্ছা, এবার এখানে আসেন অহুয়া লাকুম আদুউন। এখানে বলেন তো যে মুবতাদা কোন? ওয়াহুম। ওয়াহুম। লাকুম কি কোন ফ্রেগমেন্ট? লাকুম হচ্ছে মুতাআল্লিক বিল খবর আর আদুউন খবর। আদুউন হলো খবর। খবর। ওকে, এই লাকুম কি কোন ফ্রেগমেন্ট? জি, ফ্রেগমেন্ট। জার মাজরুর। জার মাজরুর। তাহলে অর্থ বলেন, কি অর্থ হবে? ওয়াহুম তারা, লাকুম তোমাদের জন্য শত্রু। তোমাদের জন্য শত্রু। রাইট। আপনি তাহলে অর্থ যদি এভাবে জানো, অহুম, শোনেন এই লাকুমটা যে মুতাআল্লিক বিল খবর, এটা নরমাল সিকোয়েন্স ছিল, কিন্তু হচ্ছে লাকুম পরে আসবে। অহুম আদুউন লাকুম, মানে তারা হচ্ছে শত্রু তোমাদের জন্য, এইভাবে সিকোয়েন্স, নরমাল সিকোয়েন্স। বাট লাকুমটা যখন এখানে আনা হচ্ছে তখন হচ্ছে বাক্যটাকে আরো বেশি জোর দেওয়া হচ্ছে। জোর দেওয়া, জি, যে তোমাদের জন্যই শত্রু। এইটা এক্সট্রা কখনো প্রত্যয় যোগ হবে বা এই ধরনের এমফাসিস দেওয়ার জন্য আমরা বাংলায় যেসব ব্যবহার করি ওর যে কোনো একটা হবে। তাহলে অহুম লাকুম আদুউন, ঠিক আছে? তাহলে অর্থ হচ্ছে কি দাঁড়াচ্ছে? তারা হচ্ছে তোমাদের জন্যই শত্রু। ওকে, তারপরে যাই কোন স্লাইডে আছে এটাতে। ওকে, বলেন হাযা রাহমাতুম মির রাব্বি। এখানে মুবতাদা আছে? হাযা। হাযা মুবতাদা, রাহমাতুন খবর, রাহমাতুন খবর, খবর মির রাব্বি মুতাআল্লিক বিল খবর। ওকে, এর আগে আমরা দেখেছি ডিটাচ প্রোনাউন গুলো হচ্ছে মুবতাদা হয়। আরেকটা হচ্ছে হাযাও এক ধরনের প্রোনাউন, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ইসমুল ইশারা বলে আরবিতে। তাহলে ইসমুল ইশারা গুলাও হচ্ছে মুবতাদা হয় যদি না তারপরে আলিফ লাম আসে। আলিফ লাম হয়ে গেলে চলে আসলে পুরো জিনিসটা মিলে একটা ফ্রেগমেন্ট হয়ে যায়। সো এটা যেহেতু আলিফ লাম আসে নাই, সো এটা হচ্ছে মুবতাদা। তাহলে হাযা মুবতাদা গেল। তারপরে এখানে কি কোনো ফ্রেগমেন্ট আছে এই আয়াতের মধ্যে? মির রাব্বি, তারপর রাব্বি মুদাফ মুদাফ ইলাইহি। রাব্বি মুদাফ মুদাফ ইলাইহি। জার মাজরুর প্লাস হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। একটা বাস্কেটে যাচ্ছে। তাহলে এটা কোন বাস্কেটে যাবে? মির মুতাআল্লিক বিল খবর। ওকে, তাহলে আর বাকি থাকলো হচ্ছে রহমাতুন, এটা দিয়ে দিলাম কথা ছাড়াই। খবর। এবার অর্থ করেন তো। হাযা মানে এটি আমার রবের পক্ষ থেকে রহমত। হ্যাঁ, ইয়া আমার রবের পক্ষ থেকে রহমত। ওকে, ফাইন। তারপরে এখানে আসেন যালিকা জাযাউহু জাহান্নাম। এইখানে মুবতাদা কোনটা? যালিকা। ওকে, খবর কোনটা? জাহান্নাম। না জাযাউ। ওকে, তাহলে না খবর জাহান্নাম ও খবর। হ্যাঁ, আর তাহলে এই আচ্ছা এটাও আচ্ছা, তাহলে জাযাউহু এটা মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খবর হওয়ার জন্য দুইটা ইয়া বলেছিলাম। একটা হচ্ছে এটা আইদার জর মাজরুর, মানে আইদার হরফে জর দিয়ে শুরু হবে, দেন একটা ফ্রেগমেন্ট হতে পারে জর মাজরুর যেন মুদাফ মুদাফ ইলাইহি, অথবা জর মাজরুরের পরে মাউসুফ সিফা। আর এটা বলেছিলাম স্পেশাল মুদাফ মুদাফ ইলাইহি। তার মানে
এটা কিন্তু মুতাআল্লিক বিল খবর না, এটাও এক্সট্রা একটা খবর। আপনি যদি অর্থটা আমরা করার চেষ্টা করি, যালিকা দ্যাট, উহা হচ্ছে তাদের, এটা তো হচ্ছে স্পেশাল কোনো মুদাফ দিয়ে শুরু হয়নি অথবা হরফে জর দিয়ে শুরু হয়নি, তাহলে এটা হচ্ছে একটা মুদাফ, আর এটা হচ্ছে হুমটা হচ্ছে মুদাফ ইলাই। তাহলে এইটুকু একটা ফ্রেগমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি খবর হইতেই পারে। তাহলে এটা একটা খবর নিলাম আমি, তাহলে ওইটা হচ্ছে একটা তাদের প্রতিদান। এখন একটা মুক্তাদার পরে তো একাধিক খবর আসতেই পারে, এটা তো আমরা দেখেছি, যদিও টাইপটা আমরা একটা দেখেছি একটু ডিফারেন্ট টাইপ, এইটা এরকম টাইপটা দেখিনি। সো এইটারই দেখেন এই যে তোমাদের প্রতিদান এবং জাহান্নাম দুইটা কিন্তু আরো এই প্রতিদানটাকে আরো ক্লারিফাই করতেছে। এখন প্রতিদান আপনি যদি জাহান্নামটা বাদ দিয়ে দেন তাহলে উহাই তোমাদের জন্য প্রতিদান, এইটুকু বসে শুনলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা আলটিমেটলি কোন ডিরেকশনে যাচ্ছে, মানে এটা কি তার জন্য পজিটিভ, ভালো না খারাপ। এখন এটাকে আরো ক্লারিফাই করতেছে আরেকটা খবর দিয়ে, জাহান্নাম। সো তোমাদের জন্য প্রতিদান হচ্ছে জাহান্নাম। বুঝছেন আমার কথা? তো এখানে কি হতে পারে যে একাধিক খবর হতে পারে, এটা তো আমরা আগের 7টা ফরম্যাটের মধ্যে দেখেছি একটা। ওকে, তারপরে এখানে আসেন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম। এখানে মুবতাদা কোনটা? ইন্নাল্লাহা। ইন্নাল্লাহা। আচ্ছা, আমি কিন্তু আগের ক্লাসে বলেছিলাম, আজকেও বলতেছি, একদম পিওর গ্রামার নিয়ে যারা ডিল করে তারা কিন্তু বলবে না না এটা তো মুবতাদা না, এটা হচ্ছে ইন্না হচ্ছে হরফুন নাসব, হচ্ছে ইসমু ইন্না, এভাবে বলবে। ওগুলা আপনার জানা থাকলো তো, যাতে আপনি জাস্ট ওকে ঠিক আছে আমি বুঝছি এইটুকুর মধ্যেই থাকেন। আর এখন আমরা জাস্ট ফর সিম্পলিফিকেশন দেখেন, ইন্নাল্লাহ হচ্ছে আমার মুবতাদা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এটার অর্থ, এটা একটা ফ্রেগমেন্ট। দেন হচ্ছে আর কোন ফ্রেগমেন্ট আছে এখানে? তাহলে রব্বির অর্থ কি দাঁড়াচ্ছে? আমার রব, মুদাফিলাই। আচ্ছা, তাইলে এইখানে খবর কি বলবেন, কোনটাকে বলবেন? পুরোটাই খবর। পুরোটাই খবরের মধ্যে, হ্যাঁ পুরোটা খবর, এখানে দুইটা খবর আসছে, ঠিক আছে, দুইটা খবর আসছে। ওকে ফাইন। আচ্ছা, এবার এটা বলেন, হাযা সিরাতুম মুস্তাকিম। হাযা মুবতাদা, হাযা মুবতাদা, সিরাতুম মুস্তাকিম খবর। খবর, সিরাতুম মুস্তাকিম দুইটা খবর, দুইটা খবর, দুইটা খবর আর একটা খবর, একটা খবর, একটা বড় করে দিলাম, কারণ কি এটা একটা ফ্রেগমেন্ট। একটা ফ্রেগমেন্ট কি কিন্তু আপনি দুই জায়গায় দিতে পারবেন না, এটাকে একটা বাস্কেটে দিতে হবে। ফ্রেগমেন্টটা যত বড়ই হোক, এটাতে জর মাজরুর মুদাফ মুদাফিলাই হতে পারে, স্পেশাল মুদাফ মুদাফিলাই, দেন আবার এটার সাথে মাউসুফ সিফা হতে পারে। সো এখানে এইটা কি ধরনের ফ্রেগমেন্ট হিসাবে আছে? মাউসুফ সিফা। সো এইজন্য একটা ফ্রেগমেন্টে নিলাম, একটা ঠিক আছে জি। ওকে, আচ্ছা তারপরে স্লাইডে যাই। আচ্ছা, আমি অলরেডি 3:12 বাজে, আমি কি একটু কন্টিনিউ করব আরো কিছুক্ষণ? আর ইউ ওকে? হ্যাঁ করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ওমা আলাহুম মিন নাসিরিন। এখানে বলেন তো কি হবে? এখানে কোনো ফ্রেগমেন্ট আছে কি আগে বলেন তো? লাহুম, আজকে পড়েছে মিন নাসিরিন। আচ্ছা, একটা মা হচ্ছে না, নো, নাই, ঠিক আছে। আরেকটা মা হচ্ছে যেটা আমরা পড়ি নাই, ওটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করে, যেমন যা, হ্যাঁ যা, রাইট। যেমন আই নো হোয়াট ইউ নো, আমি জানি আপনি জানেন বা আপনি যা জানেন। আই নো হোয়াট ইউ নো, এই হোয়াটটা কিন্তু আসলে নট কোশ্চেন ওয়ার্ড, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতেছে। এইরকম পারপাসে একটা মায়ের প্রচুর ইউজ আছে, আপনারা দেখবেন। ওইটার জন্য আমরা একটা সেপারেট ক্লাস নিব, একটু অ্যাডভান্স টপিক, আমরা ইনশাআল্লাহ শীঘ্রই আলোচনা করব। রোজার মধ্যে আসলে নতুন আর কিছু খুব একটা বেশি দিতে যাচ্ছি না, এটা একটা রিজন। ওকে, আচ্ছা এখানে বলেন তাহলে ওমা লাহুম মিন নাসিরিন, এখানে লাহুম কি একটা ফ্রেগমেন্ট, তাই তো? জি। ফ্রেগমেন্টের নাম কি? জার মাজরুর। জার মাজরুর। আচ্ছা, আর এখানে এই মিন নাসিরিন, এখানে কি কোনো ফ্রেগমেন্ট? জি, জার মাজরুর, এটাও জার মাজরুর। আচ্ছা, তাহলে এই আয়াতটার মধ্যে দেখেন এখানে কিন্তু দুইটাই কিন্তু হচ্ছে আপনি মুতাআল্লিক বিল খবরটাই জিনিস পাচ্ছেন, লাহুম জর মাজরুর, মিন নাসিরিন জর মাজরুর। তাহলে মুবতাদা কিভাবে করবেন? সো এটা হচ্ছে, এটা টাইপটা একটু আমি যে গতকালকে লাস্ট ক্লাসে 7টা ইয়া দেখিয়েছিলাম, ওর মধ্যে পড়ে না। সো এখানে যেটা করতে হবে, মুতাআল্লিক বিল খবর হচ্ছে লাউ, দিস ইজ ফাইন তাদের জন্য। মিন নাসিরিন, এখানে এই মিনটা হচ্ছে বেসিক্যালি এক্সট্রা, বাক্যটাকে জোর দেওয়ার জন্য। সো আলটিমেটলি এটার মুবতাদা হচ্ছে নাসিরিন,
ধরেন লাহুম নাসিরুনা, এটা বলতে পারতাম। নাসিরুনা, উনা এন্ডিং, এটা খবর রফু ফর্মে থাকতে পারতো। যে এইটাকে যখন আপনি আরো জোর দিচ্ছেন, কোনো সাহায্যকারী নাই, তখন এক্সট্রা মিনটাকে আনে। সো আপনি গ্রামাটিক্যালি এটাকে চিন্তা করবেন যে এই পুরোটাই মিলেই হচ্ছে আমার একটা মুবতাদা, যে তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। অর্থটা করতে পেরেছেন তো না? একটু বলেন তো তাহলে এর অর্থ। একটু এক্সেপশনাল হয়ে গেল। হ্যাঁ, এখানে এই মিনটা এক্সেপশন হচ্ছে, এটা হচ্ছে মনে রাখবেন, এই অর্থের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে, এই মিনটা হচ্ছে এক্সট্রা, এটাকে আরো বেশি এমফাসিস করার জন্য। সো এটাকে আপনি কনসিডার করবেন না, মিনিংটা তৈরি মিনিং এর জন্য করবেন, বাট এটাকে ওই জাস্ট মুতাআল্লিক বিল খবর চিন্তা করবেন না, যে কোনো সাহায্যকারী, নো সাহায্যকারী কি হেল্পার, দেয়ার ইজ নো হেল্পার্স ফর দেম, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। ওকে, আচ্ছা তারপরে এটাতে আসেন, এটার মধ্যে বলেন তো মুবতাদা কোনটা হবে? এই যে ইন্না হাযা লাহুয়াল হাক্কু, ইন্না হাযা, ইন্না হাযা, এটা কি দুইটা নিলেন কেন? ইন্না হাযা হরফ অফ নসব আর ইসমু, রাইট, ফাইন, এই জন্য দুইটা নিয়েছেন। হ্যাঁ, যেহেতু দুইটা মিলে একটা ফ্রেগমেন্ট, সো একটা বাস্কেটে নিয়েছেন ইন্না হাযা। দেন হচ্ছে লাহুয়া, আবার হুয়া আসছে, এটা হচ্ছে ওই যে একটা এক্সাম্পল ছিল না, যে এক্সট্রা অতিরিক্ত আরেকটা আবার সর্বনাম আসে। আবার লা কিন্তু হচ্ছে লামে তাও এক্সট্রা লা, কিন্তু হরফে জন না, তাইলে এটা তাকিদ। জি তাওকিদ, রাইট, জাস্ট ফর এমফাসিস পারপাস, জোর দেওয়ার জন্য। তাহলে ওইটা হলো ওই প্যাটার্ন। তাহলে এইটাকেও আপনি মুবতাদার মধ্যে কনসিডার করবেন, যে এক্সট্রা প্রোনাউনটা। তাহলে ইন্না হাযা লাহুয়া, নিশ্চয়ই ইহা, তারপর হচ্ছে আমার বাকি খবর, ঠিক আছে? আল হক, আল কাসাসুল হাক্কু, এটা হচ্ছে এই খবর। দুটোর মধ্যে রিলেশন কি? আল কাসাসুল হাক্কু, আল হাক্কু, দেখেন দুইটাই হচ্ছে আলিফ লাম দিয়ে শুরু হয়েছে, সো এটা সিফাত মাসুব, দুইটাই সিফাত হচ্ছে রফা ফর্মে আছে, সো এটা মাসুব থেকে ধরে নেব। ওকে, তারপরে এখানে আসেন, ওয়াইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম, এখানে মুবতাদা কোনটা হবে? ইন্নাল্লাহ লাহুয়া, লাহুয়া লাহুয়া পর্যন্ত নিয়ে নেবেন, মুবতাদা। ওকে। দেন হচ্ছে এই দুইটার সাথে কি সম্পর্ক? এটা হচ্ছে মাসুব সিফা, রাইট? না, এটা মাসুব সিফা না, এটা মাসুব সিফা না, এটা না, দুইটাই সিফা, দুইটা সিফা, দুইটা দুইটা সিফা। দুইটা সিফা মানে হচ্ছে তাহলে দুইটা খবর, ফাইন, ঠিক আছে, ওকে, তাহলে দুইটা খবর। হ্যাঁ দুইটা খবর। এবার এখানে আসেন, এখানে বলেন তো এই যে এই ফাইন্নাল্লাহা আলিমুন বিল মুফসিদিন, এটা তো ইন্নাল্লাহ মুবতাদা, ইন্নাল্লাহা মুবতাদা, আলিম হলো খবর, এখন আমি যদি আলিমুন মুফসিদিন হলো মুতাআল্লিক। আলিমুন হলো খবর, বিল মুফসিদিন। আচ্ছা এটা আগে বলেন যে ইন্নাল্লাহা দুইটাকে মিলে মুবতাদা নিলেন কেন? হরফ অফ নসব আর ইসমু হরফ থাকে। নসব ইসমু, হ্যাঁ, দুইটা মিলে, দুইটা শব্দ মিলে একটা ফ্রেগমেন্ট, সো এক ফ্রেগমেন্টকে তো আমি আলাদা করতে পারবো না, এজন্য আমি একটা বাস্কেট, মুবতাদা যদি আমার একটা বাস্কেট বা একটা লেভেল, সো এই লেভেলে নিয়েছি। সো এভাবে চিন্তা করবে যে আমি একটা কনসিডার করছি বিকজ এটা আমার একটা ফ্রেগমেন্ট, এটা আলাদা হবে। ওকে, আলিমুন, এটা কি একটা, এটার সাথে অন্য ফ্রেগমেন্ট আছে? না আছে না, না, এটা আলিমুন হলো খবর, এটা খবর। খবর নেই। ওকে, এবার বিল মুফসিদিনা, তাহলে হচ্ছে এটা হচ্ছে মুতাআল্লিক বিল মুতাআল্লিক খবর। বিল খবর। এইটা হচ্ছে আমরা কি বলছি, এটা হচ্ছে আইডিয়াল স্ট্রাকচারটা হচ্ছে এরকম, শুরুতে মুবতাদা, তারপরে খবর, তারপরে হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? নিশ্চয়ই মুফসিদিনদের সম্পর্কে তিনি জানেন, নিশ্চয়ই আল্লাহ মুফসিদিনদের সম্পর্কে মুফসিদিনদের সম্পর্কে জানেন। ওকে, ফাইন। তারপর হচ্ছে বি আন্না মুসলিমুনা, এখানে বলেন তো মুবতাদা কোনটা? মুসলিমুনা, মুসলিমুনা মুবতাদা, না বি আন্না মুসলিম, না মুসলিমুনা, বলেন যেখানে মুসলিমুনা, মুবতাদা হবে মুসলিমুনা। আচ্ছা, তাহলে বি আন্না কি হবে? বিয়ান্না হলো যার এটা হলো মুতাআল্লিক বিল খবর। মুসলিমুনা হরফ নসবের যে লিস্টটা মুখস্থ করার ছিল, এখানে 7টা বা 8টা শব্দ দেখিয়েছি। বিয়ান্না তো মিলেই হচ্ছে কিন্তু একটা হরফ নসব, বি আন্না, এই যে এইটুকু পর্যন্ত। আর পরে নুনের সাথে এখানে দেখেন একটা তাসদিদ আসছে, আরেকটা পরে আরেকটা নুন যখন অ্যাড হয়েছে তখন নুনের পরে আরেকটা খালি আলিফ আসছে। তাহলে এখানে এটা হচ্ছে নাহনুন না, তাহলে বিয়ান্না, তাহলে বিয়ান্না শুধু এইটুকু পর্যন্ত বিয়ান্না হচ্ছে হরফ নসব, আর নাহনুন না অ্যাটাচ প্রোনাউন মিলে হচ্ছে এটা হচ্ছে এর ইসম।
তাহলে এইটুকু মিলে হচ্ছে একটা ফ্রেগমেন্ট হইলো বিয়ান্না। বিয়ান্না কারণ আমরা, এটা হচ্ছে এটার মিনিং। আর তাহলে মুসলিমুনা হচ্ছে এটার খবর, যেহেতু এখানে কোনো ইয়া নাই। ক্লিয়ার? জি। ওকে, এবার এখানে আসেন আল্লাহু ওয়ালিউল মুমিনিনা। এখানে বলেন তো মুবতাদা কোনটা হবে? আল্লাহু। ওকে, আর ওয়ালিউ এটা কি? খবর। আচ্ছা, এই ওয়াটা কিন্তু হরফে জন না, এগুলো কিন্তু খুব স্মার্টলি ওয়ালি, এটা ওয়ালি অবজার্ভ করতে হবে। হ্যাঁ, নাইলে ভুল হবে অনেক কিছু। যেমন আমরা প্রিপোজিশন শিখছি ইন, এখন একজন ইন মানে হচ্ছে প্রিপোজিশন ধরে যদি বসে থাকে, একজন পিন লেখছে PIN, এখন সে এটার মধ্যে যদি চিন্তা করে প্রিপোজিশন পি প্লাস প্রিপোজিশন, তাহলে কিন্তু ভুল হবে। পিন হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা শব্দ। বা হচ্ছে ইন্টারেস্ট, এখানে যদি চিন্তা করে যে ইন্টারেস্ট মানে হচ্ছে ইন প্লাস টারেস্ট, তাইলে কিন্তু ভুল হবে। ইন্টারেস্ট পুরোটা মিলে হচ্ছে একটা শব্দ, তাই না? সো ঠিক একইভাবে আপনারা ওয়া একটা হরফে জ্বর শিখেছেন, বাট এর বাইরেও কিন্তু ডিফারেন্ট ওয়েতে ওয়া আসতে পারে। একটা যেমন এটার মধ্যে ডিফল্টই ওয়া আছে, এই শব্দটার মধ্যে এটা লেখার জন্য ওয়া লাগতেছে, সো এটা কিন্তু হরফ জ্বরের কিছু। তারপর হচ্ছে এটা কি হবে তাহলে? আল মুমিনিনা, এটা কি হবে? এটাও খবর। এটা তাহলে আরেকটা খবর হবে এরকম না, মুতাল্লিক বিল খবর। মুতাল্লিক বিল খবর হওয়ার জন্য তো আপনার হরফে জ্বর এবং মুতাল স্পেশাল মুদাফ খবর হবে। এটা খবরই মনে হয়। হ্যাঁ, খবরই মনে হয়, কিন্তু এই ফরম্যাটে মুবতাদা এখানে একটা খবর, এখানে একটা খবর না, দুইটা মিলে খবর না। আচ্ছা, দুইটা মিলে একটা খবর হওয়ার জন্য কি লাগবে? দুইটা মিলে একটা ফ্রেগমেন্ট যদি হয় তখন ফ্রেগমেন্ট লাগবে, আর এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। এটা মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, এটা মুদাফ মুদাফ ইলাইহি কেন হইতে পারে দেখেন, এখানে প্রথম কথা হলো তানবিন নাই। যদি এটা ইন্ডিভিজুয়ালি একটা শব্দ হইতো তাহলে কিন্তু অবশ্যই এখানে তানবিন থাকতো, তাই না? কারণ এখানে আলিফ লাম নাই, তাহলে তানবিন থাকতো। এখানে আলিফ লামও নাই, তানবিনও নাই, এখানে এটা লাইট ফর্মে আছে, তাহলে এটা মুদাফ। আর এটা হচ্ছে দেখেন, এটা যে মুদাফ ইলাইহি, এটা প্রমাণ কি? এই যে ওয়ালিউল মুমিনিন পুরোটাই খবর। ইনা, এটা হচ্ছে এটা যে মুদাফ ইলাইহি, এটা প্রমাণ হচ্ছে এটা ইনা এন্ডিং আছে, মাজরুর। ইনা এন্ডিং আছে, তাহলে মাজরুর। ওকে, ফাইন। তারপরে এখানে আসেন, এই আয়াতের মধ্যে আল্লাহু ওয়াসিউন আলিমুন, এখানে ওয়াসিউন আলিম, এটা দুইটা। দাদা কোনটা? আল্লাহু। আল্লাহ, ওকে দিলাম। তারপরে খবর বলেন তো? দুইটা খবর এখানে। ওয়াসিউন একটা খবর, আলিমুন আরেকটা খবর। কি ফরম্যাট হবে? এরকম হবে না, আলাদা আলাদা, না না, দুইটা আলাদা সিফা। ওকে, ঠিক আছে, তার মানে এইভাবে হবে, তাই তো? ফাইন। ওকে, অর্থ আল্লাহ ওয়াসিউন মানে প্রশস্ত এবং মহাজ্ঞানী, জ্ঞানী। ফাইন। আর এটার অর্থ কি ছিল এটা জিজ্ঞেস করেন। আল্লাহ মুমিনদের বন্ধু। ওকে, ফাইন, ঠিক আছে। ওকে, 3:22 বাজে। আমার আরো কিছু এক্সাম্পল ছিল, তো আমার মনে হয় আমাদের টাইমের ব্যাপারে আপনার সতর্ক থাকা দরকার, যেহেতু আপনাদের সাথে আপনাদের অন্য এনগেজমেন্ট থাকতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। জি, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাইলে যে মনে রাখবেন সেটা হচ্ছে রোড ম্যাপটার কথা মনে রাখবেন, যে আমরা কিন্তু ইয়ার পরেই এই ঈদের পরে হচ্ছে আমরা ফেলের এরকম 8টা থেকে 9টা বা 10টা ক্লাস নেব ম্যাক্সিমাম। এবং আপনারা এটা যখন ডিল করতে পারতেছেন, বুঝতে পারতেছেন, ফেলটাও বুঝতে পারবেন। খুবই সহজ, খুবই সিস্টেমেটিক। সো একদম আমার কাছে মানে আমি একটু ফাঁকিবাজি করে শিখি, তো মানে সব শিখি না এবং সবকিছু শেখা দরকার নাই। এজন্য আপনারা যদি ওই যে জাস্ট আমি ওই স্টাইলেই ক্লাস নিব এখন এভাবে যেভাবে নিলাম, তো দেখবেন যে আরো 8টা 9টা ক্লাসের পরে আপনি কোরআনের উপরে একটা ভালো দখল চলে আসছে। এবং এটা দিয়ে আপনি যখন আস্তে আস্তে করবেন তখন দেখবেন যে আপনি নিজেই পারতেছেন। আর এমনি গ্রামার আপনাকে যদি আরো 6 মাস 1 বছরও টানা পড়ানো হয়, বাট আপনি যদি এই যে রিয়েল লাইফ এক্সাম্পল মানে কোরআনিক এক্সাম্পল নিয়ে নিজে নিজে ডিল না করেন প্রতিদিনই একটু একটু, তাহলে কিন্তু আপনি কোনো লাভ নাই। 2 বছর গ্রামার পরেও পরে আপনি দেখবেন যে বোম মারলেও আপনি কিছু ধরতে পারছেন না। যেটা আমাদের ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি, ইংলিশে কিন্তু আমরা দেখি যে প্রচুর গ্রামার শিখতেছে, 12 বছর গ্রামার শিখতেছে, স্টিল ঠিক মতো কিছু একটা বাক্য লিখতে পারছে না বা বলতে পারছে না। আবার একটা সিস্টেমেটিক ওয়েতে থাকার কারণে ছোট বাচ্চারা এখনো কোনো গ্রামার এখন শুরুই করে নাই, বাট স্টিল বলতে পারতেছে। তো আপনারা আমি যেভাবে যে অ্যাপ্রোচে আগাচ্ছি সেটা হচ্ছে আসলে ওই সেকেন্ড অ্যাপ্রোচ, যে আপনারা প্রচুর এরকম ডে টু ডে লাইফে এক্সাম্পল মধ্যে খুঁজতে থাকবেন, ইসিম খুঁজতে থাকবেন, ইসিমের প্রপার্টিজ খুঁজবেন, এখানে ফ্রেগমেন্ট খুঁজবেন, তারপর হচ্ছে আপনারা
এই যে আয়াতগুলা এখন পর্যন্ত আমরা যেহেতু নমিনাল সেন্টেন্স পারেন নমিনাল সেন্টেন্স গুলো খুঁজে থাকি। ওকে, তাহলে আর কোনো প্রশ্ন নাই আশা করতেছি, তাহলে শেষ করব। আমি একটা প্রশ্ন, নিজেরা ভুল করলে তখন কিভাবে ঠিক করব? এটার জন্য হচ্ছে এই যে corpus.quran আছে, ওইখান থেকে আপনি দেখলে বুঝতে পারবেন। ওই corpus.quran সম্পর্কে আমি আগে দেখেছিলাম, আগেও আবারও দেখাই দিব যে ওখানে কিভাবে। আমি শুধু এর জন্য একটা আলাদা করে সেশনই আমি দেখাবো যে একা একা যখন পড়বেন আমার ভুল হচ্ছে কিনা এটা দেখার জন্য কিভাবে চেক করবেন। আপনার যেখানে যেখানে কনফিউশন হবে ওইখানে ওইটার আয়াতটা যায় ওখানে দেখবেন, ওইখানে লেখা থাকে যে মাজরুর অথবা মুদাফিলাই অথবা ইসিম অফ ইন্না বা ইসিম অফ লা এরকম বলা থাকে। সো ওগুলো দেখে আমরা ধরতে পারবো। প্লাস আরো এরকম কিরাবের ওয়েবসাইট আছে, ওইগুলো আমি শেয়ার করে দিব। ওগুলো একটু অ্যাডভান্স লেভেল, বাট দেখে দেখে বোঝা যায়। একটা লেভেলে যাওয়ার পরে নিজে নিজে কনসাল্ট করা যায়। আমি একটা কোশ্চেন করছি। শিওর। যে আমি এমনি আরবি ভাষা শেখার জন্য নিজে নিজে একটু আগ্রহ প্রকাশ করাতে একটা বোন আপনাদের এই লিংকটা গত সপ্তাহে দিল আমাকে, আমি এই লিংকটা সম্পর্কে জানি না। এখন এটা পেয়েছি, কিন্তু আমি আজকে ফার্স্ট ক্লাসে বুঝে আমার একটু এলোমেলো লাগছে। আমি আপনাদের সাথে সাথে কিভাবে হতে পারবো? আমাকে অগ্রিম কি পড়তে হবে? আপনি কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? আমাকে জি এই গ্রুপে আমি জয়েন করেছি গত সপ্তাহে। ওইখানে তাইলে আপনাদের একটা ইয়া দিয়ে দিব না, আমাদের যত এই যে আজকের ক্লাসটা হচ্ছে রেকর্ডিং হয়েছে। সো আমরা এখন পর্যন্ত আজকে হচ্ছে আমাদের 9 নম্বর ক্লাস হয়েছে। এছাড়াও আমাদের কিছু হেডস আপ ভিডিও দেয়া ছিল। সো ওইগুলো যদি আপনি প্রথম থেকে দেখে আসেন তাইলে মানে ক্লাসগুলো এরকম ভাবেই নেওয়া, খুবই সাদামাটা ভাবে, অত খুব হাই থটে আলোচনা হয় না বলতে চলে। সো আপনি ইনশাআল্লাহ ধরতে পারবেন। আর এমনিতেও লেগে থাকেন, আমরা একটা সার্টেন লেভেল যাওয়ার পরে আবার রিভিউ করি। আপনারা এটার রুটিন আছে কিনা? কখন সপ্তাহে কতদিন বসেন? ক্লাস নেই, রোজার সময় আমরা নিচ্ছি হচ্ছে 2টা থেকে, আর অন্য সময় আমরা নেই হচ্ছে রাত 9টা। সো ওগুলো আমরা না, রোজার সময় কি প্রতি কি বারে নিচ্ছেন? শনিবারে আমরা যে কন্টিনিউ উইক, আমাদের এখানে খুবই লাইট ওয়েতে শেখানো হয় এখানে, যেহেতু এটা খুব প্রথমত পেইড কোর্সও না, এবং হচ্ছে আমরা নিজেরা জাস্ট ফর দ্য সেক অফ আল্লাহ আমরা এখানে আমাদের মতো করে ক্লাস নেই। সো কোনো তাড়াহুড়া নাই, খুব ধীরে সুস্থে আমাদের অবসর সময় প্লাস আপনাদের কনভিনিয়েন্ট সময়ে ক্লাস নেই। সো এখন আপাতত রোজাতে মেবি আরেকটা ক্লাস হবে স্যাটারডেতে, তারপর 2টা বাজে, তারপর হচ্ছে আমরা আবার আগের রুটিনে শিফট করব, সেটা হচ্ছে রাত 9টায়। স্যাটারডেতেই শুধু ক্লাস হয়। কোন বুক ফলো করতে হয় কিনা? কোন লেখকের? আমরা 2টা বইও দেই সাপোর্টিং হিসাবে। বই আপনার অনেক বেশি লাগবে ইউজ তা না, আপনার মোটামুটি অল্প ইউজই হয়ে যাবে। সো ওগুলো আমরা গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনি যেহেতু জয়েন করেছেন, আবার ইভেন আপনাকে যে জয়েন করেছে ওনার কাছেও পাবেন, বাট স্টিল আমরাও শেয়ার করে দিব। ওকে, আর কোনো প্রশ্ন না থাকলে শেষ করতে চাই। জি ঠিক আছে, আর কোশ্চেন নেই। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।